অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারে উপস্থিত রেসপেক্টেড স্যার অ্যান্ড ম্যাম প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং এখনো যেনারা উপস্থিত হননি ওনাদেরকেও ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। আজ 24শে জুন 2024, ভারতীয় সময় 3:45 এবং বাংলাদেশ সময় 4:15 প্রতিনিয়ত অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপে উপস্থিত থাকি। আমি সুজিত পাল দমদম থেকে আপনাদের সাথে আছি। আমাদের সঙ্গে বিশিষ্ট স্যার ম্যামেরা আজকে উপস্থিত আছেন। টুম্পারানী সরকার ম্যাম, বামাচরণ নস্কর স্যার, উত্তম রয় স্যার, আমাদের মধ্যে বিশিষ্ট স্যার উপস্থিত আছেন তারণেশ সিং, তারসেন সিং স্যার, আলপনা পাল ম্যাম, প্রশান্ত চৌধুরী স্যার এবং সুভাষ বক্সি স্যার, এবং আরো বিশিষ্ট স্যার ম্যামেরা, জয়দেব চন্দ্র স্যার এবং বিশিষ্ট স্যার ম্যামেরা উপস্থিত আছেন। প্রত্যেককেই ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে। আমরা আজ একটা সুন্দর ট্রফিক নিয়ে আলোচনায় থাকবো। প্রতিনিয়ত আমাদের বিশিষ্ট স্যার ম্যামেরা খুব সুন্দর সুন্দর ট্রফিক রাখেন, সেই ট্রফিক আমরা আজকে নিয়ে আলোচনায় থাকবো। তার আগে আমি একটু আলোচনা করে নিই। আজকে ইউটিউবে যারা দেখছেন বা শুনছেন তাদেরকে ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। এছাড়াও ইউটিউব লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের এই ওয়েবিনারের সাথে দেয়া থাকে, অবশ্যই লিঙ্কের সাথে দেয়া থাকে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আপনাদের দিক থেকে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের ইউটিউবে প্রতিনিয়ত আমাদের রেকর্ডিং দেয়া থাকে, অবশ্যই ইউটিউবে অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের ইউটিউব লিঙ্ক অবশ্যই আমরা ইউটিউবে সার্চ করলে পাবো। এবং ন্যারোনেস এবং নেগেটিভ থটকে দূরে রেখে এই ওয়েবিনারে উপস্থিত থাকবো নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এবং ইন ফিউচার জেনারেশনের জন্য এই ওয়েবিনারে উপস্থিত থাকবো। আনইথিক্যাল বা অনৈতিক কিছু ক্রিয়াকলাপ করব না, যাতে আর আমাদের আইডিটা নষ্ট হয়ে যায়, সেই দিকে অবশ্যই আমরা কেয়ার নেব। আমাদের আইডিটাকে সুরক্ষিত রাখবো, আমাদের আইডিটাকে গুচ্ছিত রাখবো। আমাদের আইডিটাই হচ্ছে অনপ্যাসিভের প্রবেশ পথ। এই আইডি এবং পাসওয়ার্ড এগুলোকে অবশ্যই আমরা সুরক্ষিত রাখবো। মানবতার দূত, হিউম্যানিটিকে জাগ্রত করার দূত মহান সিওএস স্যার একটা বিপ্লব আনতে চলেছেন, ঐতিহাসিক বিপ্লব। এই ঐতিহাসিক বিপ্লবে আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডার সাক্ষী হয়ে থাকবো। সেই জন্য আমরা ভালো থাকবো, ভালো রাখবো, পরিবারের পাশে থাকবো। যেহেতু ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ একটা পরিবার, একটা ফ্যামিলি। এই পরিবারের মধ্যে উপস্থিত হয়ে আমরা অনপ্যাসিভ সম্বন্ধে নলেজ নিয়ে এগিয়ে চলবো, এগিয়ে থাকবো, এগিয়ে রাখবো। এবং এছাড়াও আমাদের আরো কিছু ক্রিয়াকলাপ, যে সমস্ত কাজগুলো চলছে অবশ্যই আমরা সেগুলো ফলো করব। আমরা প্রতিনিয়ত www.onpassive.com গুগল ক্রোম এবং সেখানে গিয়ে সার্চ করব এবং সেখান থেকে সমস্ত কিছু প্রোডাক্ট সম্বন্ধে বা কোম্পানির বিস্তারিত সম্বন্ধে আমরা বোঝার চেষ্টা করতে পারবো। এভাবেই আমরা একটু একটু করে নলেজ নিয়ে এগিয়ে থাকব। আমাদের যে অর্গানাইজার রয়েছেন মিস্টার গৌতম পাল স্যার, মিস্টার সঞ্জু কর্মকার স্যার, মিসেস টুম্পারানী সরকার ম্যাম এবং আমাদের মধ্যে আরেক স্যার মিস্টার রথীন চক্রবর্তী স্যার, যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এগিয়ে চলেছেন, যেভাবে অনপ্যাসিভ একটার পর একটা মাইলস্টোন ফলক পার করে ঊর্ধ্ব গগনের দিকে এগিয়ে চলেছে, ঠিক সেই রকম অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ একটার পর একটা এই স্তম্ভ পার করে এই প্রয়াস নিয়ে এগিয়ে রাখছেন। তো ওনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ওনাদেরকে স্যালুট জানাই, এই প্রয়াসকে কুর্নিশ জানাই যেভাবে, এবং বিশিষ্ট অর্গানাইজারগণ পরিশ্রম করে চলেছেন। তো সেই জায়গা থেকে আমাদের মহান সিওএস স্যার, মানবতার দূত, উনি যে এই প্ল্যাটফর্মটা দিয়েছেন ও কানেক্ট নামক প্ল্যাটফর্ম, এবং আমাদের
অনপ্যাসিভ নামের একটা প্ল্যাটফর্ম দিয়েছেন, যার মাধ্যম দিয়ে অধিষ্ঠিত হয়ে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছি। সেই মহান সিও স্যার, ওনাকেও কোটি কোটি স্যালুট জানাই। উনি না থাকলে, উনি না এগিয়ে আসলে আমরা এই প্ল্যাটফর্মটা পেতাম না। তো আমাদের মূল কাণ্ডারি মহান সিও স্যারকে কোটি কোটি স্যালুট জানাবো। এবং গ্রুপের বিভিন্ন স্যার এবং ম্যামেরা প্রতিনিয়ত সুন্দর সুন্দর টপিক রেখেছেন। সেই টপিক নিয়ে আমাদের বিশিষ্ট স্যার আজকে উপস্থিত থাকবেন। সেই টপিক নিয়ে আমাদের আজকে আলোচনা করব। এছাড়াও আমাদের এই বিষয় নিয়ে যে টপিকটা রেখেছেন সেটা হচ্ছে আমরা অনপ্যাসিভের আসল ছায়া, কিন্তু কেন? আমরা অনপ্যাসিভের আসল ছায়া, কিন্তু কেন? এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা করব। এই বিষয়ে আমাদের আলোচনা রাখার জন্য বিশিষ্ট স্যার আসছেন, আমাদের মেন্টর, আমাদের বিশিষ্ট স্যার, আমাদের ডক্টর, আমাদের কবি, স্কাই লিমিট ফিউচার কলকাতার মেন্টর, আর আমাদেরও মেন্টর ডক্টর অনুপ চক্রবর্তী স্যার। নিশ্চয়ই আমরা আজকে প্যানেলিস্টে পাবো। উনি স্যার, টুম্পা ম্যাম, স্যারকে দেখতে পেয়েছেন? স্যারকে এখন আমি দেখতে পাইনি, তবে স্যার আমি একটা মিনিট সময় নিচ্ছি। আমাদের কাছে একজন স্যার উপস্থিত আছেন, রাজীব দেবনাথ। রাজীব দেবনাথ স্যার, প্লিজ আপনি একটু আনমিউট হবেন স্যার, প্লিজ স্যার। রাজীব দেবনাথ স্যার, প্লিজ স্যার একটু আনমিউট হবেন। নমস্কার। নমস্কার স্যার, নমস্কার। অনপ্যাসিভ গুড আমি আফটারনুন ত্রিপুরা স্যার। থেকে বলছি, ত্রিপুরা স্টেট। ওকে স্যার। স্যার আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাইছি, আপনি বলুন প্রোফাইল ম্যাম। পিকচারটা কেন লাগাননি স্যার? আমি এখনো এটি ফিল আপ করছি না। এটা তো আমি টেলিগ্রামে ছবি আছে, কিন্তু টেলিগ্রামে তো স্যার স্যার টেলিগ্রামের ছবি থাকা না থাকাটাও বড় কথা নয়। আমরা যেহেতু একটা অনপ্যাসিভ প্ল্যাটফর্মে আছি, এখানে নিজের একটা প্রপার ছবি দিয়ে দেবেন, মানে বোঝা যায় যেন আপনাকে। তাহলে কি বলুন তো, আমরা একদম একে অপরকে চিনতে পারবো, আর আমাদের যে আন্তরিকতাটা সেটা কিন্তু সুন্দরভাবে বজায় থাকবে। নচেত এরকম প্রোফাইল ছাড়া আপনাকে আমরা চিনতে পারছি না, একটু সময় লাগছে, বুঝতে অসুবিধা হচ্ছে, আপনি আসলেও মানুষটা কেমন সেটাও আমরা জানতে পারছি না। তার জন্য স্যার রিকোয়েস্ট করব, আপনি অবশ্যই মিটিং যখন শেষ হবে তার থেকে বেরিয়ে আপনি অবশ্যই প্রোফাইলে শুধু বেশি তো কাজ নেই, একটা টাচ করবেন, ছবির অপশনটা আসবে, গ্যালারিতে নিয়ে যাবে, একটা ছবি বসাবেন, ব্যাস সেভ করে দেবেন, ওকে হয়ে গেল। আর বেশি কোনো কাজ নেই। এটা তো ম্যাডাম ওইসে ইএসএ জায়গা করতে হবে না? হ্যাঁ, আইডি প্রোফাইল যাবেন, ওইএস এর প্রোফাইলে টাচ করবেন, প্রোফাইলে টাচ করার পরে দেখবেন ওখানে প্রোফাইল লেখা থাকবে, ওই প্রোফাইলে আবার লেখাটাতে টাচ করবেন, ওখানে আসবে ছবিটা, ওই ছবির একটা ঘরের মতো যেখানে মাথার ছবিটা আছে এরকম, ওখানে টাচ করবেন, একটা ক্যামেরার মতো অপশন থাকে, আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, বা আপনার যেখানে ফটো থাকে মোবাইলে সেখানে নিয়ে যাবে। ওখান থেকে একটা চুজ করে আপনার ফটোতে ক্লিক করবেন, ক্লিক করে টিক চিহ্ন বা সেভ লেখা আসবে, আপনি সেভ করে দেবেন, একদম ওকে হয়ে যাবে। ঠিক আছে স্যার? ঠিক আছে, আপনি অবশ্যই ওকে ম্যাডাম। চেষ্টা করবেন। যদি না পারেন স্যার আমাকে টেলিগ্রামে একটু নক করবেন, আমি আপনাকে স্ক্রিন শেয়ারে দেখিয়ে দেবো। ঠিক আছে? কিন্তু ছবিটা অবশ্যই লাগিয়ে দেবেন। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার, আমি সময় নিলাম তার জন্য। ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে বিশিষ্ট স্যার উপস্থিত হয়েছেন রাজীব দেবনাথ স্যার। ঠিকই কথা বলেছেন ম্যাম, টুম্পা ম্যাম। ওনার ফটো সেট করা নেই, প্রোফাইলে অবশ্যই আমাদের ফটো সেট করতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। অবশ্যই আপনার দৃষ্টিকোণ থেকে আপনি আপনার প্রোফাইল থেকে আপনার একটা সিঙ্গেল ফটো আপনি অবশ্যই সেট করবেন। খুবই সুন্দরভাবে আমাদের ম্যাম, টুম্পা ম্যাম গাইড করেছেন। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। এইভাবেই প্রতিনিয়ত আমরা একে অপরের পরিপূরক হয়ে এগিয়ে থাকবো, এগিয়ে রাখবো। অনপ্যাসিভ দা ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ এইভাবেই এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আমরা প্রতিনিয়ত এই ওয়েবিনারে বিশিষ্ট স্যার ম্যামেদেরকে পাই, এবং আপনারা উপস্থিত হয়ে এই ওয়েবিনারের শোভা বাড়িয়েছেন। সেই জন্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম। এইভাবেই আমরা একটু একটু করে সবার সঙ্গে জুড়ে একটু কথা বলার চেষ্টা করব, এবং একটু আগিয়ে এসে আমাদের এই প্রোডাক্ট সম্বন্ধে আজকে আলোচনা পর্ব আছে। তো সেই জায়গা থেকে আমি স্যার আসা অপেক্ষা করছি, কিন্তু সেই অপেক্ষা না করে আমি এই টপিকের সম্বন্ধে দু এক কথা বলার জন্য ওয়েলকাম করে নিচ্ছি। আমাদের মধ্যে বিশিষ্ট স্যার আছেন, যে আমরা অনপ্যাসিভে আসল ছায়া, কিন্তু কেন, এই বিষয় নিয়ে তো
আমাদের মধ্যে বিশিষ্ট আর এক স্যার উপস্থিত আছেন। আমি প্যানেলিস্টে দেখতে পেয়েছি বামাচরণ নস্কর স্যার, আমাকে যদি শুনতে পান তো আসুন, আমাদের স্যার আসা অবধি দু এক কথা আমাদেরকে এই বিষয় নিয়ে সমৃদ্ধ করুন। মোস্ট ওয়েলকাম মিস্টার বামাচরণ নস্কর স্যার। ইয়েস, থ্যাংক ইউ সুইতপাল স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমার Yes, কথা কি sir. শোনা যাচ্ছে? আমার এখানে নেটওয়ার্ক খুব প্রবলেম করছে। ঠিক আছে, আমি চেষ্টা করছি যতটুকু পারবো। আপনার আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে। আপনি সংক্ষেপে দু এক কথা আমাদেরকে একটু সমৃদ্ধ করুন। আমরা অনপ্যাসিভের ঠিক আসল ছায়া কিন্তু কেন এই বিষয়ে। ওকে, কন্টিনিউ স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা অনেক মূল্যবান সময় নিয়ে এসেছেন। ঠিক আছে, তো মূল যে বিষয়টা হচ্ছে যে আমরা এখানে ছায়া, তাই তো? অনপ্যাসিভ একটা গাছ, আমরা তার ছায়া। এবং এটা কেন দেখুন, ল্যাবরেটরিতে যখন আমরা ওই ক্লাস ওই 11-12 যাদের সায়েন্স আছে, একটা ব্যাংক কাটা হতো। তখন ব্যাংকটা কেন কাটা হবে, এটা বিষয় ছিল। এখানে এই ল্যাবে টেস্টিং যা কিছু নতুন প্রোডাক্ট হয় দেখবেন আপনারা, এটাকে ল্যাবে টেস্ট করতে হয়। তো এখানে ল্যাবে টেস্ট হলো, তো সেখানে ফাউন্ডিং মেম্বার নেওয়ার কি দরকার ছিল? এবং ফাউন্ডিং মেম্বার নিতে গেলে আমরা অ্যাপেলের কথা শুনতে পাচ্ছি, তো এটা না নিলেই তো হতো। কিন্তু যেহেতু মহান সিইও ডক্টর এস স্যার উনি সিদ্ধান্ত নিয়েছে যে মানবিকতার যে মূল্যবোধ সেটা বাড়িয়ে দেওয়া, অর্থাৎ হিউম্যান আপলিফমেন্ট করা হবে, লিভ অ্যান্ড লেট লিভ করা হবে। এবং আমাদের যে মূল বিষয়টা, এই যে আমরা ওখানে একটা মিটিং করছি, আমাদের গ্লিচেস অনেক সময় এসে যায়, সেটা কিন্তু আমরা বলতে পারি। তো এটা একটা দিক। আর একটা দিক, আমরা কিন্তু গিনিপিগ, অর্থাৎ ল্যাবের গিনিপিগ আমরা, সেটার জন্যই আমাদের ফাউন্ডিং মেম্বার। এটা কিন্তু মূল বিষয়টা ভাবতে হবে। আমরা একদম গর্বিত অনপ্যাসিভিয়ান, ঠিকই কথা, কিন্তু আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে এই যে গ্লিচেস সেটাকে বলে দেওয়া, মানে যদি কোথাও ত্রুটি থাকে সেটাকে রিপোর্ট করা, এই জায়গায় ত্রুটি হচ্ছে। বা আপনারা হয়তো দেখবেন যে ফেসবুকে যখন কোনো কিছু ব্যবহার হয়, তখন কিন্তু অনেক সময় উল্টোপাল্টা রং কিছু এসে যায়। সেটা হতে পারে রং কোনো ছবি, রং কোনো লেখা এসে যায়। তো সেগুলো রিপোর্ট করবে কারা? এইগুলো কাজটা কিন্তু আমাদের মূল্য নেই নয়, মানে আমাদের কাজ নেই নয়, আমাদের কাজ অবশ্যই আছে। সেই জন্যই কিন্তু আমাদের অনপ্যাসিভিয়ান আমরা, বা প্রাউড অনপ্যাসিভিয়ান। তো এই হচ্ছে মূল ব্যাপারটা। তো এইগুলোর জন্যই আমাদের নিয়মিত বলা হয় যে ব্যাক অফিস ফলো করুন, নিয়মিত ওয়েবিনার অ্যাটেন্ড করুন, কোথায় কেউ সে রিপোর্ট দিন। কারণ আমাদের রিপোর্ট না দিলে কাজটা হবে কিভাবে? আমাদের কি জন্য ফাউন্ডিং মেম্বার করা হয়েছে? তো রজত সুব্র স্যার এসে বলে গেছেন, আপনারা শুনে যে অনুপ চক্রবর্তী স্যার আগেও বলে গেছেন। তো এইভাবে যদি ব্যবহার করা যায়, গোটা পৃথিবীতে আমরা 14 লাখের উপরে ফাউন্ডিং মেম্বার। আমরা যে ডিজিটাল ডেবিট কার্ডের কথা বলছি, এটা আমরা সবাই ব্যবহার করব। তারপরে গুগল পে, ফোন পের মতো আমাদের তো সিস্টেম আছে, ব্যবহার করব। তো এই ব্যবহার করতে 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 দেখলো বিজ্ঞাপন, এমনিতেই আমরাই বিজ্ঞাপন। তো এই জন্যই কিন্তু ফাউন্ডিং মেম্বার। আমাদের যে প্রোডাক্ট কত আসবে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন, আর খুব শীঘ্রই আসবে। অলরেডি তো ওখানে তো ভালোই তো চলছে। আমরা দেখছেন, আপনারা দেখছেন যে আগে যে গ্লিচেস আসছে সেটা কিন্তু এখন আর সেই অর্থে আসে না। অনেকটাই, অনেক 99% কারেক্ট ওয়েতে কাজ চলছে। তো প্রত্যেকটা প্রোডাক্ট যদি এইরকম ব্যবহার করতে করতে আমরাই তো বলবো এরকম ব্যবহার করি, তাহলে দেখবেন গ্লিচেস আর থাকবে না এবং স্মুথলি কাজ চলবে। এটাই কিন্তু মূল ব্যাপারটা। তো এই ক্ষেত্রে আর নতুন করে কিছু বলার নেই। এবার আমরা ওয়েট করছি যার জন্য, সেটা ডক্টর অনুপ চক্রবর্তী স্যারের জন্য ওয়েট করছি আমরা। উনি আসবেন, উনি বক্তব্য রাখবেন। ডক্টর অনুপ চক্রবর্তী আসবেন। ওনার যে মূল্যবান স্পিচ, সেটা থেকে আপনারা অনেকটাই নলেজ পাবেন। আজকের সেশনটা খুব একটা ভাইটাল একটা সেশন হতে চলেছে, আপনারা একটু ধৈর্য ধরুন। তো আমাদের মূল্য কিন্তু এটাই, এই যে পাড়া প্রতিবেশী আপনাদের যারাই থাকবে, একটা সময় যখন আপনাকে দেখে স্যালুট জানাতে বাধ্য হবে তারা। কারণ কি? আপনি একজন প্রাউড অনপ্যাসিভিয়ান, যা অন্য কোনো প্ল্যাটফর্ম বা অন্য কোনো কোম্পানি এই অফার কাউকে দেয়নি। সেটা কিন্তু আমাদের অনপ্যাসিভ একজন মহান একটা চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে গেছে। তো যখন উদ্দেশ্য মহান থাকে,
চিন্তা ভাবনার মধ্যে অনেস্টি থাকে, সেটা কিন্তু 100% সাকসেসফুল হবেই। তো এখন তাই আমরা কিন্তু বলতে গেলে সাকসেসফুল হয়ে গেছি। তো অনেক ধন্যবাদ সুইৎপল স্যার। আমরা যার জন্য ওয়েট করছি, ডক্টর অনুপ চক্রবর্তী স্যার, উনি আসবেন, ওনার জন্য আমরা ওয়েট করছি। ওভার টু সুইৎপল স্যার। ইয়েস স্যার, ইয়েস, থ্যাংক ইউ স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবা স্যার। ইয়েস স্যার, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এ বিষয়ে সমৃদ্ধ করলেন। অবশ্যই আপনার মাধ্যম দিয়ে আমরা একটু অনপ্যাসিভ সম্বন্ধে জানতে পারলাম। থ্যাংক ইউ স্যার, এইভাবেই পাশে থাকবেন স্যার, সাথে থাকবেন স্যার। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম। তো যাই হোক, আমরা প্যানেলিস্টে স্যারকে অবশ্যই আমরা পাবো। তো স্যার একটু বিজি আছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমার 2-5 মিনিট লেট হবে, অবশ্যই আমরা ধৈর্য ধরে থাকবো। তো সেই জায়গা থেকে আমরা আজকে একটা সুন্দর টপিক, আমরা অনপ্যাসিভের আসল ছায়া কিন্তু কেন, এ বিষয়ে আমরা একটু আলোচনায় থাকবো। তো যাই হোক, আমাদের মধ্যে বিশিষ্ট স্যারকে পেয়েছি, মিস্টার শ্যামল সরকার স্যার। আমাকে যদি শুনতে পান স্যার, মোস্ট ওয়েলকাম। আপনি এই বিষয়ে 2-1 মিনিট শেয়ারিং রাখুন, তারপরে আমরা স্যারকে আসলে ওয়েলকাম করে নেব। ওয়েলকাম মিস্টার শ্যামল স্যার। ইয়েস, Thank you, thank you. থ্যাংক ইউ স্যার। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স টিমের পক্ষ থেকে আজকের হোস্ট, কো হোস্ট এবং উপস্থিত সকল পার্টিসিপেন্টকে আমার আন্তরিক শুভেচ্ছা, শুভ বিকেলের শুভেচ্ছা। সত্যি দিন দিন আমাদের এই ওয়েবিনারটা একটা মাত্রা পাচ্ছে এবং নানান বিষয়ে আলোচনার মধ্য দিয়ে ওয়েবিনারটা একটা সুন্দর দিক পরিলক্ষিত হচ্ছে, যার কারণে আমরা এখানে সবাই এসে এখানে যোগদান করে আমরা যে এখান থেকে ন্যাচারাল শিক্ষাটা পাচ্ছি সেটা আমাদের আমাদের অনপ্যাসিভের জন্য একটা বিরাট ভূমিকা রাখবে। যাই হোক, আজকে টপিকটা খুব সুন্দর রাখা হয়েছে যে আমরা অনপ্যাসিভের ছায়াপথ বা আমরাই অনপ্যাসিভের একটা দৃষ্টান্ত। অবশ্যই এটা বলতে গেলে সেই প্রথম থেকে বলতে হয়, কারণ অনপ্যাসিভ যখন মাত্র 2টো ভিডিও নিয়ে স্টার্ট করেছিলেন, সেই সময় কেউ হয়তো ভাবতে পারেনি যে আজকে অনপ্যাসিভ কোম্পানিটা এখানে এসে দাঁড়াবে, বা অনপ্যাসিভের যে লক্ষ্য, মিশন, ভিশন এই সম্পর্কে কারোর কোনো ধারণাই ছিল না। একমাত্র আমাদের মানবিকতার প্রতীক অ্যাশ মুফারে স্যার, তার মাথার থেকেই হয়তো এইটা বেরিয়েছিল যে মানুষকে কল্যাণের জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আমাদের পৃথিবীটাকে আবার নতুন বা রিফ্রেশ করার জন্য মানবের সাথে থেকে যদি কোনো কোম্পানি আজ পর্যন্ত যা করেনি সেটা আমরা করতে পারি। এবং আমরা দেখেছি আমাদের পৃথিবীতে অনেক বড় বড় কোম্পানি রয়েছে, আইটি কোম্পানি, যে কোম্পানিগুলো শুধু মুনাফায় লুটে যাচ্ছে, তারা কিন্তু কখনো কোনো মানুষের পাশে কিন্তু দাঁড়ানোর মতো আমরা কিন্তু এখন সে ধরনের ভূমিকা এখন পর্যন্ত দেখতে পাইনি, যেটা আমাদের কিন্তু অ্যাশ মুফারে স্যার করিয়ে দেখেছেন। যে কোম্পানি এখন পর্যন্ত লঞ্চিং এর আগে কিন্তু আমাদের অনেক অনেক দৃষ্টান্ত আমাদের মাঝে রয়েছে। তুরস্কের ভূমিকম্পের কথা বলেন, যেভাবে আমাদের ওবলিস থেকে সেখানে দান করা হয়েছে, এটা ভূমিকা কিন্তু অনেকটা। সেদিক থেকে বলতে হয়, এই যে আমরা 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার আমাদের অনপ্যাসিভের সাথে রয়েছি, এবং আমরা রয়েছি আমাদের সৈনিক হিসাবে আমাদের সেনাপতি অ্যাশ মুফারে স্যারের সঙ্গে। এই যে অ্যাশ মুফারে স্যার, তার সহায়সঙ্গী হিসাবে আমরা রয়েছি, অর্থাৎ অনপ্যাসিভের সহায়সঙ্গী হিসাবে রয়েছি। কেন? কারণ কোনো কাজই একার দ্বারা কখনো কিন্তু করা সম্ভব হয় না। আমরা সবাই জানি যে পৃথিবীতে কোনো কাজই একার দ্বারা করা সম্ভব না। তার জন্য কিন্তু সে আমাদেরকে কিন্তু সেনাপতি হিসাবে বা সহায়সঙ্গী হিসাবে আমাদেরকে রেখেছেন, যে সারা পৃথিবীতে যে কাজ উনি করবেন এবং সেই কাজটা আমাদের সঙ্গী হিসাবে আমরা তার পাশে থাকবো, তার মিশনকে সাকসেস করার জন্য আমরা পাশে থাকবো, এবং থেকে কোম্পানির নির্দেশ অনুযায়ী আমরা কিন্তু সমস্ত কাজ, বিশেষ করে মানবতার জন্য, আমাদের যে হিউম্যানিটিকে আপলিফ্ট করার জন্য যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা করব। এই হিসাবে কিন্তু আমরা সহায়সঙ্গী হিসাবে আমরা কিন্তু সর্বসময় আমরা কিন্তু অনপ্যাসিভের পাশে থাকবো, এবং অনপ্যাসিভের জন্য আমরা কিন্তু আমাদের যে মূল্যবান শক্তি, সেই শক্তিটা কিন্তু আমরা
প্রয়োগ করব। কেননা অনপ্যাসিভ একটা ছোট্ট বা একটা ছোট কোনো কিছু না, কারণ অনপ্যাসিভ এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের গভীরতা অনেক বেশি। কারণ আমরা জানি অনপ্যাসিভ এমন একটা কোম্পানি, এর শুধু শুরু আছে কিন্তু এর শেষটা কোথায় কেউ বলতে পারবে না, কারণ এর কোনো শেষ নাই। প্রতিদিন প্রতিনিয়ত আমরা একের পর এক নানান রকম আপডেট, নানান রকম রিলস থেকে শুরু করে অনপ্যাসিভের টোটাল প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন সবসময় নতুনত্ব পেয়ে যাচ্ছি। কারণ আমরা যখন এখনো অনেক আমরা অনেকে আছি হয়তো প্রথম দিক থেকে কি হয়েছে সেগুলো শুরু থেকে আমরা হয়তো বলতে গেলে আমরা আমাদের কিন্তু আবার নতুন ভাবে ভাবতে হবে। কারণ এই সামান্য 5 বছরের অনপ্যাসিভকে আমরা যা দেখে ফেলেছি, আগামী প্রজন্ম পর্যন্ত প্রতিনিয়ত অনপ্যাসিভ শুধু নতুন দৃষ্টান্ত এবং নতুন দিক নিয়ে এবং নতুন আপডেট নিয়ে আমাদের সামনে আসবে। এবং আমরা জানি যেগুলো বিগত সবাই বলে এসেছে বা আমরা সবাই জানি যে আমাদের প্রায় 450 প্রোডাক্ট, এই প্রোডাক্ট সম্পর্কে কিন্তু আমরা এখনো সেভাবে ধারণা নিইনি। সুতরাং এ টু জেড আমাদের কিন্তু সহায়সঙ্গী হিসাবে কিন্তু অনপ্যাসিভের সাথে থাকতে হবে। কারণ আগামী দিন পৃথিবীর সব মানুষ এই 14 লক্ষ মানুষের মাধ্যমে কিন্তু, বা আমরা সবাই জানি যে আমাদের লিঙ্কের মাধ্যমে কিন্তু সবাই আসবে। আগামী দিনে যারা আসবে তাদের কিন্তু প্রত্যেকটা বিষয় বোঝানোর দায়িত্ব কিন্তু আমাদের। সেই জন্য আমাদেরকে নিজেদেরকে তৈরি হতে হবে। আর সেই জন্যই কিন্তু আমাদের এই ওয়েবিনার। আমরা কিন্তু ওয়েবিনারের সাথে থাকলেই এগুলো আমরা বুঝতে পারবো, জানতে পারবো এবং সেভাবে কিন্তু আমরা আগামী দিন আমাদের লক্ষ্য পূরণ করতে পারবো। শুধু আমাদের লক্ষ্য না, আমাদের অনপ্যাসিভের লক্ষ্য এবং সেই মিশন ভিশনকে জয় করার জন্য আমাদের সামনে এগিয়ে একটাই মানুষ, আমাদের সেনাপতি অ্যাশ মুখার্জী স্যার, এবং তার দৃষ্টিভঙ্গি এবং তার কমান্ড অনুযায়ী আমরা কিন্তু চলবো এবং স্যার সঙ্গে হিসেবে থাকবো। ওকে, এটুকুই বলা ছিল। থ্যাংক ইউ, ওভার টু স্যার। ইয়েস স্যার, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ডক্টর আমাদের মধ্যে বিশিষ্ট স্যার শ্যামল সরকার স্যার খুব সুন্দরভাবে কয়েকটা ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল প্রেজেন্টেশন রাখলেন। থ্যাংক ইউ স্যার, এরকম করেই সাথে থাকবেন স্যার। নিশ্চয়ই আমরা প্যানেলে পেয়েছি আমাদের বিশিষ্ট স্যার। যাই হোক স্যার এখনো প্রেজেন্ট হয়নি, অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত হবেন। স্যার কথা দিয়েছেন নিশ্চয়ই আসবেন। তো যাই হোক আমরা আমি একটু ম্যামের কাছে যাচ্ছি। মোস্ট ওয়েলকাম ম্যাম, টুম্পারানী সরকার ম্যাম, আমাদের মধ্যে আসুন। ততক্ষণ আপনি আমাদের মধ্যে একটু শেয়ারিং রাখুন। আমরা অনপ্যাসিভে আসল ছায়া কিন্তু কেন, এই বিষয়ে মোস্ট ওয়েলকাম টুম্পারানী সরকার ম্যাম। অসংখ্য ইয়েস, ধন্যবাদ স্যার, অসংখ্য থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। গুড আফটারনুন এভরিওয়ান, অসংখ্য ধন্যবাদ। অন প্যাসিভ গুড ইভিনিং প্রত্যেককে। আজকের এই ওয়েবিনারে উপস্থিত প্রত্যেক স্যার ম্যামকে জানাচ্ছি আন্তরিকভাবে শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের যে টপিক সম্বন্ধে প্রথমে আমাদের মাঝে বামাচরণ স্যার কিছু আলোচনা করে গেলেন, তারপর আমাদের শ্যামল সরকার স্যারের তো তুলনাই হয় না। স্যারের শেয়ারিং আমি প্রতিনিয়তই শুনি, তাই স্যারের যে অসাধারণ ভেতরের জ্ঞান গুণাবলী সেটা আমার কাছে অজানা নয়। তো সেখান থেকে স্যারকে জানাবো অসংখ্য ধন্যবাদ। স্যার সুন্দরভাবে নিজের কথা এখানে উপস্থাপন করলেন। আজকে আমরা অনপ্যাসিভের ছায়া সঙ্গী সে সম্বন্ধে অবশ্যই আমরা অনুপ স্যারের থেকে জানার চেষ্টা করব, কারণ স্যারের যে কথা বলার ধরন, যে চয়নটা, সেটা কিন্তু আমাদের মাধ্যম নেই। কারণ সত্যি বলতে এক এক জনের এক একটা মানুষের এক একটা দিক খুব ভালো থাকে। আমাদের প্রতিটা মানুষের ভেতরেই কোনো না কোনো গুণ আছে, কিন্তু সেই গুণগুলো এক এক ধরনের। কেউ যদি বলে আমি সর্বদিকে গুণাবলী হব, সেটা কখনোই সম্ভব না। কোনো কোনো দিক তার খারাপ হবেই। সেইভাবে এই সাইড গুলো কিন্তু অনুপ চক্রবর্তী স্যারের অসাধারণ। তাই স্যারের থেকে সেই জায়গাটা শুনবো। আর আমার দিক থেকে আমি বলার চেষ্টা করবো একটুখানি, এই বর্তমান সময়ে আমরা কিন্তু আমাদের ডিভাইস নিয়ে খুব সমস্যায় পড়ছি। যেই জায়গাগুলো, ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে কিন্তু এই মুহূর্তে শিখে নেওয়া দরকার। যেরকম এখন কিন্তু আমাদের মাঝে চলে যাচ্ছেন একদম প্রপার টাইম। আমরা এখনো অনেকে জিমেল নিয়ে সমস্যায় আছি, অনেকে মোবাইল ডিভাইস নিয়ে সমস্যায় আছি। এই জায়গাগুলো অবশ্যই আমাদেরকে আস্তে আস্তে ক্লিয়ার করতে হবে, কারণ আমরা আজও অনেকেই জিমেলের টু স্টেপ ভেরিফিকেশন করিনি, আজও জিমেলটাকে নিজের কাছে রাখিনি, আজও হয়তো আমাদের জিমেল অন্যের কাছে পড়ে আছে। এই জায়গাগুলো অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে, এতদিন যদি করিনি, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সেগুলো করে নেওয়া উচিত। আমাদের জানা পরিচিত যে সমস্ত স্যার ম্যামেরা আছেন, তারা এই জায়গাগুলো অবশ্যই মেকআপ করবেন। তো সরি স্যার, আমি আর হয়তো কথা বলতে পারছি না। আমার এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, হয়তো আপনারা আওয়াজ পাচ্ছেন। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, তবে এখানে প্রচুর
বৃষ্টির আওয়াজ হচ্ছে, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনপিসের সাথে থাকবেন এই আশা করে আমি কুম্পারানী সরকার ওয়েস্ট বেঙ্গল কোচবিহার থেকে এখানে আমার কথা সমাপ্তি দিলাম। অপেক্ষা করবো অনুপ চক্রবর্তী স্যারের জন্য, আর ততক্ষণে শুনে নেবো এখানে যত স্যার ম্যাম আছেন প্রত্যেকের থেকে অল্প অল্প শোনার প্রয়াস রাখবো। ওভার টু ইউ সুজিত পাল স্যার। থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে বিশিষ্ট ম্যাম টুম্পারানী সরকার ম্যাম। অবশ্যই আপনার ভ্যালুয়েবল সময় বের করে এই ওয়েবিনারে উপস্থিত হয়ে এবং আমাদেরকে সমৃদ্ধ করলেন এবং আমাদের আজকে সুন্দর টপিক আমরা অন প্যাসিভে আসল ছায়া কিন্তু কেন এই বিষয় নিয়ে আপনি আমাদের মধ্যে সমৃদ্ধ করে গেলেন। যাই হোক, খুবই ভালো লাগছিল আপনার কথাগুলো। আপনি এইভাবেই সাথে থাকবেন ম্যাম, পাশে থাকবেন ম্যাম। আপনার ভ্যালুয়েবল প্রেজেন্ট এবং আরো শুনবো, আরো জানা বোঝার চেষ্টা করব। থ্যাংক ইউ ম্যাম। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম। তো যাই হোক, আমরা আর সময় দীর্ঘায়িত করব না। তো আমাদের মধ্যে সেই মহান স্যার মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর অনুপ চক্রবর্তী স্যার, আমাদের মেন্টর, আমাদের কবি এবং স্কাই লিমিট ফিউচার মেন্টর। আর বর্তমানে আমাদের মেন্টর ডক্টর অনুপ চক্রবর্তী স্যার আমাদের মধ্যে প্রেজেন্ট হয়েছেন, বিরাজমান হয়েছেন। তো ওনাকে আমরা ওয়েলকাম করে নেব। সেই সাথে আমরা ওয়েলকাম করার আগে আমাদের বিশিষ্ট স্যার যেনাকে আমরা পাই প্রতিনিয়ত আমাদের এই ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপে, প্রতিনিয়ত স্যারকে আমরা পাই এবং সেই জায়গা থেকে আমরা ওনার মাধ্যম দিয়ে আজকে সমৃদ্ধ হব। আমরা অনপ্যাসিভে আসল ছায়া কিন্তু কেন এই বিষয় নিয়ে আমাদের মধ্যে নলেজেবল করতে আসছেন আমাদের এই বিশিষ্ট স্যার যেনাকে আমরা প্রতিনিয়ত এই ওয়েবিনারে পেয়ে থাকি। তো সেই মহান স্যারকে আমরা ওয়েলকাম করে নিচ্ছি। ডক্টর অনুপ চক্রবর্তী স্যার, মোস্ট ওয়েলকাম। আমাকে যদি শুনতে পান, মোস্ট ওয়েলকাম স্যার। ইয়েস স্যার, ওয়েলকাম স্যার। আমার সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে এখন? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আপনার সাউন্ড একদম ক্লিয়ার। কন্টিনিউ স্যার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুজিত পাল স্যার এবং টুম্পাদি জাস্ট কথা বললেন। অ্যাকচুয়ালি যেহেতু আপনি আমাকে কোস্ট করেছেন, আমাকে কোস্টটা একটু ক্যান্সেল করুন। এখানে প্যানেলিস্ট যারা আছে তারা কাউকে দেখতে পাচ্ছি না, আমাকে একটু কোস্টটা ক্যান্সেল করে দিন। ইয়েস স্যার, আমি কোচ থেকে আপনাকে হোস্টের জায়গা করে দিচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ। ইয়েস, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি এখানে যে সমস্ত ব্যক্তিরা আছেন যদি তাদেরও দেখতে না পাই তাহলে ব্যাপারটা কেমন কেমন লাগে। এখানে সুজিত দা আছেন, এখানে শ্যামল সরকার সম্ভবত, ইয়েস, অভিজিৎ ঘোষ স্যার আছেন, টুম্পাদি তো অলরেডি কথা বললেন। ও ইয়েস, এখানে অসংখ্য অসংখ্য ব্যক্তিরা এখানে আছেন, তো প্রত্যেককে আন্তরিক অভিনন্দন। আসফ আলী শেখ স্যার এখানে আছেন, অনেকেই আছেন, অনেকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ রাখছি। এবং আমরা খুব ভেরি ফ্যান্টাস্টিক মুডের মধ্যে আছি। আমরা যে মুহূর্তে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, খুব সুন্দর সিচুয়েশন। হয়তো অনেকে বুঝতে পারছেন, অনেকে বুঝতে পারছেন না। বিষয়টা সকলের কিন্তু যদি দৃষ্টি ক্ষমতা বা অনুভূতি ইয়েস স্যার, পড়ে আপনার মাত্র 1 থেকে 10-এর মধ্যে ব্যক্তিদের ছাত্রদের রেজাল্ট ভালো হতো। স্যার কিছু বলবেন? স্যার, আপনার কথাগুলো মাঝে মাঝে কেটে কেটে আসছে, এই আর কি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কন্টিনিউ স্যার। কথা বলতে আমি জানি, তো সেগুলো প্লিজ একটু যদি ক্ষমার চোখে দেখেন খুব ভালো হবে, কারণ এখানে একটু সিচুয়েশন একটু অন্যরকম হয়। নো প্রবলেম স্যার, কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো যাই হোক, আমি আমি মূল জায়গায় চলে আসি যে আজকে যে টপিকের জায়গা থেকে আমি জানি না এর আগে কারা কারা কথা বলেছেন, কোন কোন স্যার করলাম। তো ভাবে এই ভারত চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে যারা উপস্থিত আছেন
এখানের হোস্ট, এখানের মেন্টর, এখানের প্রত্যেকটা প্যানেলিস্ট এবং প্রতিদিন যে প্রোগ্রামে যারা উপস্থিত থাকেন এবং আজকে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। We are the real shadow of unpassive, but why? এই যে আজকে টপিক আছে যে আমরা অনপ্যাসিভের প্রকৃত ছায়া অথবা শক্তি যাই বলে না কেন, কিন্তু সেটা কি কি কারণ? এই যে আজকে টপিকটা যদি আমরা খুব ভালো করে অনুভব করে দেখি, একটা যেমন সংসারের শক্তি, সংসারের ছায়া কিভাবে কিন্তু একটা বাবা তার ছেলে বা মেয়ের কাছে কিন্তু বড় একটা কিন্তু বড় বৃক্ষের মতো কিন্তু রূপ নেয়। একইভাবে কিন্তু একটা স্কুলের ক্ষেত্রে যদি আমরা ভালো করে দেখি, একটা স্কুলের ক্ষেত্রে কিন্তু প্রকৃতপক্ষে যে রিয়েল টিচার তারা কিন্তু সেই ছাত্রদেরকে যারা শক্তি, কারণ যদি সঠিকভাবে সে টিচার সেই সমস্ত ছাত্রগুলোকে যদি দেখভাল না করে বা পড়াশোনা বা শিক্ষা না প্রদান করে, সেক্ষেত্রে শুধু স্কুলতেই যাওয়া হয়, প্রকৃতপক্ষে কিন্তু কোনো কাজের কাজ হয় না। একইভাবে যদি আমরা ভালো করে দেখি, সারা পৃথিবীতে এই মুহূর্তে গ্লোবাল যত রকমের কোম্পানি হতে পারে, ডিজিটাল, ফিজিক্যাল বা ব্যাকহ্যান্ডে কাজ করছেন, যারা অফিসিয়াল কাজ করছেন, তারা যেমন একটা শক্তি, আবার কিন্তু তাদের থেকে অনেক বড় শক্তির কিন্তু ভূমিকা পালন করে কিন্তু তাদের কাস্টমার। কিন্তু এখানে আনপ্যাসিভ এমনই একটা কোম্পানি, যে কোম্পানি কিন্তু সারা পৃথিবীতে এই মুহূর্তে যত রকমের কোম্পানি যারা মার্কেটিং করতে আসছে বা যারা করছে, তাদের সম্পূর্ণ যে নিয়ম নীতিগুলো আছে সেই সমস্ত যা কিন্তু অনপ্যাসিভের ক্ষেত্রে ওই সমস্ত পূর্বের কোনো নিয়ম কিন্তু কোনোরকম ভাবে কিন্তু এখানে স্থায়িত্ব নেই। অনপ্যাসিভ সম্পূর্ণভাবে একটা নতুন বিজনেস রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করেছে। বিজনেস রুলস অ্যান্ড রেগুলেশনে পরিষ্কার করে বলা আছে যেখানে যারা প্রবেশ করবে তাদের ফিউচার পুরোপুরি পরিবর্তন। আমি বলছি না, এটা আসলে পরে স্যার বলছেন। এবং এমন একটা বিজনেস রুল তৈরি করেছে যে বিজনেস রুলে এখানে কিন্তু কোনো রকম কোনো কারচুপির এখানে কোনো স্থান নেই, এখানে কোনো কারাপশনের স্থান নেই, এখানে কিন্তু কোনোভাবে কোনো লুকিয়ে ছাপিয়ে কোনো কিছু কাজ হয় তার কোনো স্থান নেই। কারণ কি, এখানে ভালো করে দেখবো যে পৃথিবীতে যত রকমের কোম্পানি আছে, সেই সমস্ত কোম্পানির যে সিইও বা উচ্চপদস্থ ব্যক্তিরা যারা মূলত কোনো না কোনোভাবে সেই কোম্পানির সঙ্গে যুক্ত থাকে, তারা সেই কোম্পানির সিইও কে কবে দেখেছে তারা নিজেরাই ভুলে গেছে। অথচ তারা কিন্তু কোম্পানির স্টাফ, তারা কিন্তু কোম্পানির সম্পূর্ণ নিয়ম নীতিগুলো মেনটেন করে তারা দীর্ঘদিন যাবে সার্ভিস করে আসছে, কোম্পানিকে উন্নত জায়গায় পৌঁছানো যেতে তারা একটা বড় ভূমিকা রাখছে। বাট তারপরেও তারা কিন্তু সেই কোম্পানির সিইও অথবা সেই কোম্পানির উচ্চপদস্থ যারা ব্যক্তি আছেন তাদেরকে কিন্তু কবে দেখেছেন তারা নিজেদেরই মনে নেই। আমরা যারা অনপ্যাসিভ ফাউন্ডার, তারা কতটা শক্তিশালী, তারা কতটা সৌভাগ্যবান, সৌভাগ্যবতী, ভালো করে যদি একটু খেয়াল করে দেখি, শুধু আমরা দেখতে পাই তাই নয়, আমরা আমাদের সিইও কে তো অবশ্যই দেখতে পাই সপ্তাহে একবার বা সপ্তাহে একবার, আমরা তো নর্মালি কিন্তু মাসে একবার অবশ্যই দেখতে পাই। খুব যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ওঠা নয়। বিষয়টা হচ্ছে যে আজ পর্যন্ত কোনো কোম্পানির সিইও বা কোনো কোম্পানির উচ্চপদস্থ ব্যক্তিরা কোনোদিন কোনো সেই কোম্পানির সঙ্গে যুক্ত যে সমস্ত কাস্টমার ফাউন্ডার যারা আছেন তাদেরকে অন্তত আমরা বলছি না যে সিইও তাদেরকে বন্ধু সম্মান দিয়েছে। আর একটা কোম্পানির কোম্পানির যারা অফিসার থাকেন, উচ্চপদস্থ নিয়োগ নির্ধারণ যারা করেন, তাদেরকেও সেই কোম্পানির সিইও কোনোদিন কিন্তু ফ্রেন্ড সম্মান দেননি। ভালো করে বুঝতে হবে। আমরা শুধুমাত্র একটা জিনিস ভাবি, কবে ইনকাম পাবে, কবে ইনকাম পাবো, এই সমস্ত জিনিসগুলো নিয়ে বারবার প্রশ্ন। একটা জিনিস কিন্তু আমরা ভাবি না, আমরা কিন্তু কোনো চা দোকানের সঙ্গে কাজ করছি না, আমরা কিন্তু মানে এমন কোনো কোম্পানির সঙ্গে কাজ করছি যে কোম্পানি সবে সবে আসবে, সবে সবে হয়ে গিয়ে আর বিশাল ইনকাম দিল তার ছিল। আমরা এমন একটা কোম্পানির সঙ্গে কাজ করছি যে কোম্পানি আমাদের গ্যারান্টি দিয়েছে যে তোমাদের ফিউচারতে পরবর্তী যে জেনারেশন গুলো আছে তাদেরও ফিউচার কিন্তু গ্যারান্টি থাকবে। এই শব্দটা পৃথিবীতে আজ পর্যন্ত কোনো কোম্পানি দূরের কথা, আজ পর্যন্ত কোনো গভর্নমেন্ট বলতে পেরেছে? এখানে যে সমস্ত ব্যক্তির উপস্থিত আছেন, আপনারা হয়তো আমার থেকে অনেক বেশি জ্ঞানী হতে পারেন, বা আপনারা আমার থেকে পৃথিবীকে অনেকভাবে দেখেছেন। আজ পর্যন্ত পৃথিবীর এরকম কোন গভর্নমেন্ট বলতে পেরেছে যে তোমার শুধু নয়, তোমার পরবর্তী ফিউচারেরও গ্যারান্টি
পরবর্তী যে জেনারেশনের গ্যারান্টি, ফিউচার গ্যারান্টি হবে, এরকম শব্দটা আজ পর্যন্ত কোনো গভর্নমেন্ট বলতে পেরেছে? স্যার এনি 1% কেউ বলবেন এই কথাটা আজ পর্যন্ত পৃথিবীর অন্য কোনো সেকশন থেকে আমরা শুনতে পেয়েছি? এনি 1%, স্যার এখানে অনেকেই আছেন, কোনো একজন বলুন কথাটা শুনতে পেয়েছি কি এর আগে আমরা? না স্যার। ইয়েস তোম্পাদি, ইয়েস। তাহলে একটা জিনিস বুঝতে হবে যে আমরা সারা পৃথিবীতে 850 কোটি জনগণ বাস করি। সেই 850 কোটি জনগণকে আমরা কিন্তু কোনোভাবেই যদি ভালো করে জানার চেষ্টা করি, তারা কিন্তু প্রত্যেকেই একই উত্তর দেবে যে না, আজ পর্যন্ত কোনো গভর্নমেন্ট, কোনো কোম্পানি, আমার বাবা মা তো বলতে পারবেই না, কারণ কি আমার বাবা মা বা আমাদের বাবা মা কি করে যে আমাদের সেভাবে এডুকেশন দেয় যাতে করে অন্তত আমরা চোখটা খুলে হাঁটতে পারি এবং ভালো করে কাজ করি। পরবর্তী প্লিজ কেউ যদি আনমিউট হয় একটু মিউট করে নেন। ইয়েস, থ্যাংক ইউ। তো পরবর্তী ক্ষেত্রে কি হয় যে আমরা দায়িত্ব নিতে হয় যে আমাদের পরবর্তী জেনারেশনকে আবার সিকিউর করার জন্য কোনো কিছু পদক্ষেপ নিতে হয়। তার মানে আমাদের বাবা অথবা মা আমাদের কিন্তু যেটা করে সেটা যে আমাদের ফিউচারটা কিছু উজ্জ্বল করতে পারে, বাট তার পরবর্তী যে ফিউচারটা হবে তার দায়িত্ব কিন্তু আবার আমাদের নিতে হয়। ভালো করে বুঝতে হবে কথাটা কিন্তু সহজ নয়। কথাটা যে অনপ্যাসিভে সিও স্যার যে কথাটা বলেছেন, হয়তো আমরা কথাটাকে খুব হালকা ভাবে নিয়েছি। আচ্ছা, এটা তো বাস্তব যে আমরা দীর্ঘ 4 বছর, 6 বছর, 3 বছর, 2 বছর যে যতটুকু সময় অনপ্যাসিভে আছেন, তারা তো এটাতে কনফার্ম হয়ে গেছেন যে অনপ্যাসিভ একটা রিয়েল কোম্পানি, অনপ্যাসিভ আসছে। অনপ্যাসিভ যেমন চন্দ্র সূর্য পৃথিবীতে আছে, যেমন গরমে হাত দিলে ছ্যাঁকা লাগে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমরা বেঁচে আছি, এগুলো যেমন বাস্তব, ঠিক তেমনি অনপ্যাসিভ যে বাস্তব, অনপ্যাসিভ যে আছে এটাও শিওর। তাহলে কোন জাদুতে আমরা বারবার একই প্রশ্ন করি, আর কত বাকি, আর কত বাকি? প্রশ্নটা একটাই কারণ হচ্ছে যে এই মুহূর্তে সারা পৃথিবীর বিভিন্ন লেভেলের বিভিন্ন ব্যক্তিদের বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটছে, তাদের ইনকামের লেভেলটা এমন একটা জায়গায় চলে গেছে তারা কিন্তু নুনান্তে পান্তা ফোড়ায়। তাই সেই জায়গা থেকে তারা একটা জায়গা জানতে চাইছে যে আর কতদিন বাকি, কারণ কি সেই যে পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে সেই জায়গা থেকে যাতে করে বেরিয়ে আসার একটা সুযোগ থাকতে পারে বা খুব তাড়াতাড়ি তারা বেরোতে পারে এই কারণগুলোর জন্য, এটা আমরা প্রত্যেকেই জানি। পাশাপাশি কিন্তু আমরা যদি আমাদের যে প্রতিদিনের যে আমাদের জীবনশৈলী, জীবনের যে কর্মকাণ্ডগুলো চলছে, প্রতিদিন আমাদের খেতে হচ্ছে, ঘুমোতে হচ্ছে, সংসার, এই যে কর্মকাণ্ড যাতে করে মেনটেন করতে পারি, এটা যদি আগে থেকে কোনো একটা কিছু কাজ করতাম তাহলে কিন্তু হয়তো আমাদের এই সমস্যাগুলো কিন্তু আসতো না, অথবা আমরা কিন্তু বারবার এই প্রশ্নগুলো করতাম না। হ্যাঁ, এমনও অনেকে আছেন যাদের বয়স হয়েছে, এমন অনেকে আছেন যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন, এমনও যারা আছেন যারা এমন কিছু কাজ করে তারা কাজটা হারিয়ে ফেলেছেন। আবার এমনও অনেকে আছেন যাদের কেউ কাজ থেকে জানে, তারা অনপ্যাসিভ গিয়ে এমন ভাবে কাজ করেছেন যারা কিন্তু সেই সময় হয়তো অন্যান্য কোনো কাজ করলে কিন্তু অনপ্যাসিভকে এইভাবে লেভেলে তারা পৌঁছাতে পারতেন না। এই সমস্ত কারণগুলো আছে, আমরা শুধু বললে হবে না যে কেন তারা বলছে, যদি ঠান্ডা মাথায় দেখি এগুলো কিন্তু একটা কারণ। তো সেই সমস্ত ব্যক্তিগুলোকে সত্যি স্যালুট করি, শ্রদ্ধা জানাই। তারা এই কর্মকাণ্ড এইভাবে নিয়েছিল বলে তারা কিন্তু আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু এটা ছড়িয়ে দিতে পেরেছে। তবে অনপ্যাসিভ যেহেতু অনপ্যাসিভের গতিতে হাঁটছে, অনপ্যাসিভ তার যে নিয়ম নীতির মধ্যে হাঁটছে, কারণ কি একটা সামান্যতম ভুল যদি কোনো পদক্ষেপ নেয় সেক্ষেত্রে কিন্তু অনপ্যাসিভটা পুরো ভেঙে চুরমার হয়ে যেতে পারে। সেই সমস্ত কারণগুলো থেকে একটা জিনিস বুঝতে হবে যে যখন একটা বিশাল কিছু জিনিস আসে তখন কিন্তু ক্ষুদ্র যে সমস্ত স্বার্থগুলো সেগুলো ত্যাগ করতে হয়। ক্ষুদ্র স্বার্থ বলতে দেখা গেল যে 14 লক্ষ প্লাস যে সমস্ত আমরা ফাউন্ডার, তাদের মধ্যে ধরে নিই তাদের মধ্যে মোটামুটি 50,000, যদি আমরা ধরে নিই যে 50,000 ব্যক্তির অবস্থা খুব সঙ্গীন, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাকি যে ফ্যামিলির জনসংখ্যা সেটা কিন্তু অনেক বড়। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা একটা ক্ষুদ্র স্বার্থ। এই ক্ষুদ্র স্বার্থের জন্য বাকি বিশাল ব্যক্তিত্ব যারা অনপ্যাসিভের যুক্ত আছেন তাদের কিন্তু স্বার্থ যাতে করে কোনো রকম ভাবে ক্ষুণ্ণ না হয়, বা গ্লোবালি অনপ্যাসিভের যে আসার যে উদ্দেশ্য যারা করে কোনো ক্ষতি না হয়, সেই কারণের জন্য কিন্তু অনপ্যাসিভের নীতির মধ্যে হাঁটবে। অনপ্যাসিভ যে সমস্ত আমরা দেখতে পেয়েছি, এবং সেই সমস্ত কর্মকাণ্ডগুলো যাদের দ্বারা আরো বেশি সম্পাদন হচ্ছে সেই ব্যক্তিরা কিন্তু আমরা, অবশ্যই আমরা। কেন আমরা? দেখুন, টেক টিম বা লিগাল টিম বা আরো যারা কোম্পানির বিভিন্ন লেভেলে যারা কাজ
করলো, তাদের সঙ্গে যে সমস্ত স্টাফরা যুক্ত আছে তারাও কিন্তু ভালো করে চ্যাটজিটিপি একটা অ্যাপ্লিকেশন 2015 থেকে 2022 বা দীর্ঘ 7 বছরে একটা অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট হয়ে মার্কেটে আসে, এবং সেই যে দীর্ঘ 7 বছরে কিন্তু সেক্ষেত্রে যে কোম্পানিটা অ্যাপ্লিকেশনটা তৈরি করলো মাইক্রোসফট, সেই কোম্পানির কিন্তু কর্মীর সংখ্যা কিন্তু অনেক বেশি, এবং সেই কোম্পানির কিন্তু ইকোনমিক্যাল স্ট্রাকচার অনেক বিশাল। তারপরেও এত সংখ্যক কর্মজীবীদের নিয়ে, এত সংখ্যক স্টাফদের নিয়ে এত অর্থ সেখানে দেওয়ার পরেও তারপরেও কিন্তু 7 বছর টাইম লেগেছে। আর ভালো করে যদি আমরা অনপ্যাসিভ দিকে তাকিয়ে দেখি, অনপ্যাসিভের অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা রেডি হয় কিন্তু মোটামুটি 2020 কাছাকাছি থেকে অ্যাপ্লিকেশনটা শুরু হয়। তার আগে কিন্তু যদি আমরা দেখি তখন মোটামুটি একটা 5 বছরের সময়ের মধ্যে আমরা কিন্তু অনপ্যাসিভকে সেই লেভেলে, তাই সেইটি আমরা ভালো করে দেখি। তার দীর্ঘ 5 বছরের মধ্যে আমরা অলরেডি কিন্তু 4-5টা অ্যাপ্লিকেশন সেখানে আমরা ইউজ করছি। তার মধ্যে প্রচুর অ্যাপ্লিকেশন অলরেডি হাইলি ভাবে সেখানে আমরা ইউজ করতে পারি। বাকি অ্যাপ্লিকেশন গুলো অনেক অসংখ্য অ্যাপ্লিকেশন যেখানে পাইপলাইন আছে, যেগুলো বেশ কিছু জায়গাতে 80%, 90%, 95% প্রায় কোম্পানি কমপ্লিট করে ফেলেছে। তার মানে সেই সমস্ত অ্যাপ্লিকেশন খুব দেখতে পাবো যদি আমরা ভালো করে ঠান্ডা মাথায় দেখি। দীর্ঘ 5 বছরের যে কর্মকাণ্ডগুলো, সেই জায়গা থেকে পৃথিবীর এই মুহূর্তে যত গ্লোবালি ডিজিটাল কোম্পানিগুলো আছে তাদের থেকে অনেক অনেক কদম এগিয়ে কিন্তু অনপ্যাসিভ। তো সেই কারণেই বলবো যে আমাদের স্টাফ, অনপ্যাসিভের যে স্টাফ বা অন্যান্য যে সমস্ত কর্মজীবী যারা আছেন তারা কিন্তু অনেকটা আন্তরিক। এটা একটা গেল। দ্বিতীয়ত যেটা বলবো যে অনপ্যাসিভের ক্ষেত্রে কি কারণে আজকে ছায়া শব্দ উল্লেখ করা হয়েছে অনপ্যাসিভ ফাউন্ডারদের সঙ্গে, প্রকৃতপক্ষে ছায়া। ভালো করে দেখবেন পৃথিবীতে যত কোম্পানিগুলো কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে তার প্রতিষ্ঠিতের মূল জায়গা কিন্তু তার কোম্পানির বিজনেস মোড। সুপার ইউনিকর্ন, তারপরে যদি আরো কোনো ডিগ্রি থেকে আরো কোনো উপমা থাকে সেই উপমাগুলো তারা কিন্তু অর্জন করতে পেরেছে। এবং আজকের দিনে একটা টাইমেতে যে কোম্পানি কিন্তু পার সেকেন্ডে ইনকামের যে ক্যালকুলেশন, সেটা মাত্র সম্ভব হচ্ছে একটাই কারণে, কোম্পানির কোয়ালিটি, প্রোডাক্ট, কোম্পানির প্রোডাক্ট প্যাকেজ অ্যামাউন্ট, আর এগুলো একটু প্লিজ দেখুন। যারা আনমিউট হচ্ছে তাদেরকে ডাইরেক্টলি মিউট করে দেন। ইয়েস। তো সেই জায়গা থেকে যেটা বলবো সেটা হচ্ছে যে ইয়েস স্যার, আমি মাইক টাচ করে রেখেছি বা মাস্টার মাইন্ড টাচ করে রেখেছি। নো প্রবলেম। অনুপ স্যার, কন্টিনিউ স্যার। থ্যাংক ইউ। ইয়েস 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 ওকে। ইয়েস স্যার, ইয়েস ইয়েস। আমি মাঝখানে আমার যে মাইক্রোফোনটা মিউট করে ফেলেছিলাম। তো যাই হোক, সেই জায়গা থেকে অনপ্যাসিভের যে সমস্ত কর্মীবৃন্দ আছেন, যারা স্টাফ আছেন, তারা যে কর্মকুশলতার সঙ্গে অ্যাপ্লিকেশন তৈরি করছেন, অ্যাপ্লিকেশন সংখ্যাও প্রচুর হয়ে গেছে, যেগুলো আমরা খুব কুইকলি বিভিন্ন নতুন নতুন প্যাকেজের মধ্যে দেখতে পাবো। তো সেই কারণে কিন্তু অন্যান্য কোম্পানি থেকে সমস্ত কর্মী যারা আছেন তারা কিন্তু সত্যি আন্তরিক। পাশাপাশি ডিজিটাল যে সমস্ত কোম্পানিগুলো আছেন, ডিজিটাল যে সমস্ত কোম্পানিগুলো আছেন যারা কন্টিনিউ বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আজকে সেই সমস্ত কোম্পানিগুলো গ্লোবালি কাজ করার সঙ্গে সঙ্গে তাদের কাস্টমার সংখ্যা প্রচুর হওয়ার ফলে আজকে কিন্তু তাদের কিন্তু পার সেকেন্ডে কিন্তু ইনকাম ক্যালকুলেশন হচ্ছে। এই ইনকাম ক্যালকুলেশন হওয়ার পিছনে কিন্তু সেই সমস্ত কোম্পানিগুলো প্রোডাক্টের কোয়ালিটি, সেই সমস্ত কোম্পানিগুলোর প্রোডাক্টের মধ্যে কোন কোন ফিচার্স করা হয়েছে এবং তাদের প্যাকেজ, এইগুলো কিন্তু ডিপেন্ড করে, এগুলো কিন্তু উপর ডিপেন্ড করে কিন্তু মার্কেটে রাজ করতে পারে। এটা স্বাভাবিক ব্যাপার। আজকের দিনে যদি ভালো করে আমরা দেখি অনপ্যাসিভের ক্ষেত্রে প্যাকেজ, অনপ্যাসিভের প্রোডাক্ট কোয়ালিটি এবং অনপ্যাসিভের প্রোডাক্টের ফিচার্স কোয়ালিটি, যে সমস্ত জিনিসগুলো আছে এবং তার প্যাকেজ অ্যামাউন্ট যদি আমরা ভালো করে দেখি, সেগুলো কিন্তু পৃথিবীতে আজ পর্যন্ত এরকম কোনো কোম্পানি এত ইজিলি ভাবে আমরা প্রোডাক্ট দিতে কাউকে দেয়। যদি সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে কিন্তু 14 লক্ষ প্লাস কাস্টমার রূপে সম্মান পেয়েছে
এবং যদি পাশাপাশি যদি আমরা দেখি গ্লোবালি যে সমস্ত কোম্পানিগুলো পৃথিবীতে কাজ করছে, তাদের প্রথমত যখন দেখি যে যারা যখন প্রথম মার্কেটে আসে তাদের কিন্তু শূন্য হাতে মার্কেটে কিন্তু কাজ করতে হয়। আজকে কোম্পানির কিন্তু অন প্যাসিফিক ক্ষেত্রে যেটা প্লাস পয়েন্ট, সেটা এই মুহূর্তে কিন্তু হিউজ অ্যামাউন্টের লেভেলে একটা কাস্টমার অলরেডি রেডি আছে, যারা শুধুমাত্র কাস্টমার তারা যারা অলরেডি সংখ্যায় প্রচুর রেজিস্ট্রেশন করেছে, এবং তার মধ্যে একটা হিউজ সংখ্যায় কাস্টমার তারা অলরেডি প্রোডাক্ট পারচেস করে ফেলেছে। নাম্বার 2, ফাউন্ডার কাম কাস্টমার, আমরা যারা ফাউন্ডার কাম কাস্টমার, আমাদের সংখ্যাটাও কিন্তু হিউজ লেভেল। তাহলে এই যে 2-3টে কাস্টমার লেভেল এবং ফাউন্ডার লেভেল মিলে এই যে 2 থেকে 3 মিলিয়ন বা 4 মিলিয়ন যে কাস্টমার কাম ফাউন্ডার যারা আমরা আছি টোটাল মিলেমিশে, একটু ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন যে একজন কোম্পানি শূন্য হাতে আসছে, তার কাছে কোনো কাস্টমার নেই, আর একটা কোম্পানি মার্কেটিং করতে আসার আগেতেই তার কাছে হিউজ সংখ্যায় কাস্টমার কাম ফাউন্ডার আছে, প্রায় 3 থেকে 4 মিলিয়ন, মানে 40 থেকে 50 লক্ষ। ভালো করে কথাটা বুঝতে হবে, কথাটা কিন্তু কম নয়, কথাটা কিন্তু মানে হিউজ সংখ্যা যদি ভালো করে আমরা বিচার করে দেখি, এবং এটা যদি কোনো একটা নির্দিষ্ট জায়গার হতো আলাদা বিষয় হতো, এরা কিন্তু পৃথিবীর সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মানে কোম্পানির যে ক্ষমতাটা, মূল যেগুলো রহস্য যে জায়গাটায় লুকিয়ে আছে, অবশ্যই তো টেক টিম একটা বড় ভূমিকা। কারণ কি প্রোডাক্ট যদি না থাকে, যতই আমরা কথা বলি না কেন কিছু লাভ নেই, তাহলে সেটা কিন্তু একটা বড় একটা শক্তি। তারপরে যে শক্তিটা কাজ করছে সেটা কিন্তু কাস্টমার কাম ফাউন্ডার। এই যে সংখ্যাটা 4 মিলিয়ন 40 লক্ষ যে সমস্ত ব্যক্তিরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, তারা কিন্তু প্রতিনিয়ত নতুন ব্যক্তিকে কিন্তু ইন্ট্রোডিউস করছে অনপ্যাসিভ সম্বন্ধে। অনপ্যাসিভের ওয়েবসাইটে যাচ্ছে, সেখান থেকে রেজিস্ট্রেশন করছে, প্রোডাক্ট পারচেস করছে, যে এক পর বাড়ছে, এবং নতুন যে ব্যক্তি আছে তাদের মাধ্যম থেকে আবার যে বাড়ছে। ফলে সারা পৃথিবীতে কিন্তু অনপ্যাসিভকে প্রতিষ্ঠিত করা বা অনপ্যাসিভ প্রত্যেকটা ঘরে ঘরে প্রবেশ করানোর ক্ষেত্রে খুব বেশি সময় লাগবে না। পৃথিবীতে আজ পর্যন্ত যত কোম্পানি কাজ করছে বা করবে, যা বা এই মুহূর্তে রানিং করতে আসছে, তাদের থেকে কিন্তু সর্বসময় কিন্তু এক কদম কোম্পানি এগিয়ে থাকবে। এবং অন্যান্য কোম্পানির ক্ষেত্রে যখন ইউনিকর্ন হতে 4 বছর 5 বছর সময় লাগে, সুপার ইউনিকর্ন হতে 7-8 বছর সময় লাগে, অনপ্যাসিভের ক্ষেত্রে কিন্তু সময় লাগবে মাত্র 1 থেকে 2 বছর, সর্বোচ্চ 3 বছর। কথাটাও কিন্তু আমার নয়, সমস্ত কথাগুলো কিন্তু অ্যাসমোফারের। কেন কথাটা ভালো করে বুঝে দেখবেন, 2021 আগস্টে বাংলাদেশ প্রোগ্রামে যখন উনি আসেন, তখন কিন্তু পরিষ্কার উনি বলেন যে যেদিনই আমরা গ্লোবালি ফান্ড ট্রান্সফার শুরু করব বা গ্লোবালি লঞ্চ, সেই গ্লোবালি লঞ্চের দিন থেকে 1 বছরের মধ্যে কিন্তু আমরা সুপার ইউনিকর্ন হয়ে যাবো। কথাটা আমি বলিনি, কথাটা কিন্তু অ্যাসমোফারের স্যার স্বয়ং বলেছিলেন। আশা করি কথাটা আপনাদের অনেকেরই মনে আছে, যারা সেই সময় প্রোগ্রাম থাকতেন বা সেই সময় ফাউন্ডারশিপ নিয়েছিলেন। আমি কি ঠিক বললাম কি ভুল বললাম, প্লিজ কোনো একজন আমাকে একটু বলবেন। ইয়েস স্যার, ইয়েস, Anyone person? একদম আপনি রাইট কথা। ইয়েস স্যার, ইয়েস, একদম রাইট কথা বলেছেন। অবশ্যই Yes, এ সম্বন্ধে আমরা thank you. জেনেছি। থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ। কারণ কি মনে রাখতে হবে, প্রোগ্রামটা আমরা ও কানেক্টে করছি, ও কানেক্টের সমস্ত তথ্য কিন্তু ডাটা সেন্টার রিজার্ভ থাকে। যে কোনো প্রোগ্রামে সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু দেখার বা শোনার কিন্তু ক্ষমতা অ্যাসমোফার স্যার এবং তার টেক টিমের আছে। ফলে আমরা যে ওখানে একটি যে সমস্ত বক্তব্যগুলো রাখবো, সেটা কিন্তু আমরা হয়তো আমাদের মতো করে হয়তো সেটা গল্পের ছলে বলতে পারি, বাট কিন্তু যে সূত্রগুলো বা রেফারেন্স গুলো, সেটা কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যেন খুব ইম্পর্টেন্ট রেফারেন্স হয়, এবং সেগুলো যেন আমরা আমাদের মতো বানিয়ে না বলি, এবং সেগুলো যেন গুরুত্বপূর্ণ রেফারেন্স হয়, সেইভাবে কিন্তু কথাগুলো বলতে হবে। তাই আমরা হয়তো আমাদের মতো করে প্রোগ্রামটা সাজিয়ে কথাটা বলছি, বাট কিন্তু মূল যে এই যে রেফারেন্স গুলো, সেগুলো কিন্তু স্বয়ং অ্যাসমোফার স্যার অথবা এই সমস্ত ইন্টারন্যাশনাল প্রোগ্রামে কোনো না কোনো ব্যক্তি বলেছিলেন, সেই রেফারেন্স গুলো কিন্তু আমাদের ট্রেন্ডে বক্তব্য রাখলে, তাহলে সেই জায়গা থেকে আপনার বক্তব্যকে খণ্ডন করা কারো ক্ষমতা নেই। তো সেই উদ্দেশ্যে সেই সমস্ত রেফারেন্স গুলো রাখারও চেষ্টা করছি। সেই জায়গা থেকে ভালো করে বুঝতে হবে যে কি কারণে আমরা কোম্পানির যে প্রকৃতপক্ষে ছায়া বা শক্তি কি কারণে, সেটা কিন্তু আমার মনে হয় যে প্রকৃতপক্ষে এই মুহূর্তে ক্লিয়ার প্রত্যেকের হয়ে গেছে। দেখুন, আমি না বললেও আপনারা জানেন যে আমরা প্রকৃতপক্ষে অনপ্যাসিভের শক্তি, এটা বাস্তব। কেন শক্তি? কারণ কি, ধরুন প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন তৈরি হয়ে গেল, এবং অ্যাপ্লিকেশনের কোয়ালিটি খুব ভালো, এবং প্যাকেজও খুব ইজি, যে কোনো ব্যক্তি প্যাকেজ কিনতে পারবে। এখন ধরে নিন সেই প্যাকেজগুলো কোনো কাস্টমার নিল না, ধরে নিন, তাহলে কি অনপ্যাসিভ ইনকাম হবে? না।
সেই কারণের জন্য অ্যাকচুয়ালি কিন্তু অনপ্যাসিভের কারণ পৃথিবীর যে কোনো কোম্পানি কিন্তু রিয়েল শক্তি হয় কিন্তু তার অ্যাকচুয়ালি যারা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছে বা অফিস স্টাফ, আর তারপর অবশ্যই কিন্তু কোম্পানির যারা কাস্টমার, এই যে দুটো কিন্তু বড় একটা শক্তি। তারপরেও থাকে অবশ্যই ম্যানেজমেন্ট একটা বড় পিলার। তো এই যে ৩-৪টে পিলারের মধ্যে কিন্তু কাস্টমার কাম ফাউন্ডার সব থেকে শক্তিশালী পিলার। আপনি দোকানে প্রচুর পরিমাণ মালপত্র তুলেছেন, দোকানকে সুন্দরভাবে সাজিয়েছেন, আপনার খুব সুন্দর ব্যবহার, আপনার দোকানের লোকেশনটা খুব ভালো, বাট আপনার দোকানে কোনো বেচেকেনা নেই, তাহলে ওই দোকান হওয়ার কোনো মূল্যই নেই। ঠিক একইভাবেও কিন্তু কোম্পানির ক্ষেত্রেও সেই জিনিসটাই খাটে। তো সেই জন্যই বলবো যে এই কারণের জন্যই সারা পৃথিবীতে গ্লোবালি যত কোম্পানিগুলো আছে, অন্যান্য কোম্পানিগুলো যেমন শক্তিশালী বিভিন্ন কারণগুলো, তবে তার থেকে কিন্তু অনপ্যাসিভ অনেক বেশি শক্তিশালী। কারণ কি, অনপ্যাসিভ মার্কেটিং তৈরি করার আগে, মার্কেটিং করতে আসার আগেই তার কাছে 40 লক্ষ লোকের একটা বড় শক্তি আছে। এটা পৃথিবীতে সব থেকে বড় শক্তি। আজ পর্যন্ত এরকম কোনো কোম্পানির কাছে নেই, কোনো কোম্পানির কাছে আগেও ছিল না, আর আগামী দিন কোনো কোম্পানির কাছে থাকবেও না। তাই অনপ্যাসিভ যা কিছু করছে একটা ইতিহাস করছে পৃথিবীতে। আমরা এরকম কোনো শুনি না, আমরা আমাদের পূর্ববর্তী কোনো ব্যক্তির কাছ থেকে শুনি না যে একটা কোম্পানির 14 লক্ষ প্লাস ফাউন্ডার হয়, কোনোদিন শুনি না। আমরা কোনোদিন শুনি না যে এরকম ডিজিটাল কোম্পানি একটা ফাউন্ডারশিপ পেয়ে এরকম একটা ফিউচার পরিবর্তন করা যায়, পরবর্তী জেনারেশনকেও তার ফিউচার পরিবর্তন করার সুযোগ দেওয়া যায়। আমরা আজ পর্যন্ত শুনি না। আগেই বলেছি যে সিওকে প্রতি সপ্তাহে বা মাসে একবার করে দেখতে পাই, কোনোদিন শুনি না। আমরা শুনি না যে কোনো একটা কোম্পানি শুধুমাত্র ফাউন্ডারশিপ নিবে বা একটা মিনিমাম কিছু একটা অ্যামাউন্ট সেখানে দিয়ে একটা সিকিউর করতে পারলে ফিউচার পরিবর্তন আজ পর্যন্ত কোনোদিন শুনি না। তো এই যে জিনিসগুলো ইতিহাস হয়েছে, আগামী দিন যেগুলো হতে চলে সেগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ইতিহাস হবে। আপনি এখনো হয়তো আপনার ফাউন্ডারশিপের ভ্যালু বুঝতে পারছেন না। আপনি যে আগামী দিন কোন সম্মানে সম্মানিত হবেন, এবং সেটা কিন্তু কোনো একটা শব্দে বলা সম্ভব নয়। তবে একটা জিনিস বলা যেতে পারে, আপনি যা যা আশা করে বসে আছেন, আপনি যা যা মনের মধ্যে বাসনা করে আছেন, সেই সমস্ত বাসনা বা চিন্তা ভাবনাকে আপনি 1000 গুণ, মানে 1000 গুণ বাড়িয়ে দিন। যে 1000 গুণ বাড়িয়ে দিলে হয়তো আমাদের স্বপ্ন দেখতে ভয় লাগে, ভালো মানে সেগুলো চিন্তা করতে ভয় লাগে। যখন আপনি এমন কোনো চিন্তা করছেন বা এমন কোনো আশা করছেন, যদি সেই আশা বা চিন্তা করতে যদি ভয় না লাগে, তাহলে সেটা কিন্তু অনপ্যাসিভের কোনো চিন্তাই না। অনপ্যাসিভের ক্ষেত্রে সেই যে চিন্তাগুলো কিন্তু সাধারণ ব্যক্তি চিন্তা করতে ভয় পায়, সাধারণ ব্যক্তি চিন্তা করতে গেলে ক্ষমতা হারিয়ে ফেলে। অনপ্যাসিভের ফাউন্ডারদের সেই ক্ষমতা দেওয়া হয়েছে, অনপ্যাসিভের সিও সেই ফাউন্ডারদের ক্ষমতা দিয়েছে যে এমন তুমি চিন্তা করো, এমন শক্তিশালী তুমি আশা প্রকাশ করো, যেটা কিন্তু আম আদমি বা সাধারণ ব্যক্তি বা অন্যান্য কোনো কোম্পানির স্টাফরা বা অন্যান্য কোনো কোম্পানির কাস্টমাররা ভয় পায় চিন্তা করতে, আর তুমি কিন্তু সেই চিন্তা করতে কিন্তু ভয় পাবে না। তো সেই জায়গা থেকে বলবো যে অবশ্যই কিন্তু আমরা সেই সম্মান পেয়েছি এবং আমরা খুব সৌভাগ্যশালী যে আমরা কিন্তু আগামী দিনে সেই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে সেই জিনিসগুলো দেখতে পাবো। তো আমি আমার তরফ থেকে এতটুকু বক্তব্য রেখে আমি এখানে আমার মাইক্রোফোন ট্রান্সফার করে আমি সুজিত স্যারকে মাইক্রোফোন ট্রান্সফার করলাম। প্রত্যেককে আমার তরফ থেকে আবার একবার অভিনন্দন এবং প্রত্যেকে শ্রদ্ধা রেখে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। একটা কবিতা স্যার রিকোয়েস্ট, প্যানেল থেকে রিকোয়েস্ট আসছে স্যার, যদি আপনার একটা কবিতা আপনার দিক থেকে যদি রাখেন স্যার। ইয়েস, ইয়েস স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার, সুজিত স্যার। থ্যাংক ইউ জাস্ট স্যার, আমাকে একটু থ্যাংক ইউ। বার করার শক্তি। ইয়েস স্যার, ইয়েস, থ্যাংক ইউ স্যার। কবিতাটা আছে, এর মধ্যে সারার চেষ্টা করবো। স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। ইয়েস স্যার।
আহ, স্যার ডক্টর অনুপ চক্রবর্তী স্যারের আমরা কবিতা শুনবো। স্যার একটু, স্যার আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। তো যাই হোক, স্যারকে আমরা শুনতে পাচ্ছি না কোনো কারণে। অবশ্যই স্যার আসবেন কোনো কারণে, হয়তো হয়তো কোনো কারণে। আমরা আজকে আলোচনায় ছিলাম, আমাদের মধ্যে বিশিষ্ট স্যার আলোচনায় রেখে গেলেন আমরা অনপ্যাসিভে আসল ছায়া কিন্তু কেন, এই বিষয়ে আমরা সমৃদ্ধ হলাম। আমরা অবশ্যই স্যারের কাছ থেকে একটা কবিতা আমরা আশা করব। স্যার কিন্তু সুন্দর সুন্দর প্রতিনিয়ত কবিতা লিখেন এবং তার 100খানা কবিতা কমপ্লিট হয়ে গেছে। আমি বিভিন্ন স্যারের বিভিন্ন ওয়েবিনারে আমি থেকে জানতে পেরেছি এবং স্যারকে আজকে গ্রেট স্যারকে আমরা পেয়েছি, স্কাই লিমিট ফিউচার মেন্টর এবং আমাদের কবি এবং আমাদের ডক্টর। তো সেই জায়গা থেকে আমরা একটা কবিতায় থাকবো এবং নিশ্চয়ই আমাদের মধ্যে উপস্থিত হবেন, সেই কবিতা শোনার অপেক্ষায় থাকবো। তো সেই জায়গা থেকে আমরা আজকে আমরা কেন অনপ্যাসিভের আসল ছায়া সেই বিষয়ে আমরা জানতে পারলাম। অনপ্যাসিভের স্টাফ লেভেল উন্নত পরিমাণ, অনপ্যাসিভের সিস্টেম সিস্টেম আছে সুন্দর, অনপ্যাসিভের বিজনেস মুড সুন্দর আছে এবং কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট এবং আগামী দিনে এগুলো এই সমস্ত ডায়মন্ড প্রোডাক্ট হয়ে আসছে আমাদের মধ্যে এবং সেগুলো আমরা জানতে পেরেছি। কোম্পানির তার স্টাফ তার ক্ষমতা 14 লক্ষ যে প্লাস ফাউন্ডার, তার সেনা সৈনিক, সেই স্টাফ ক্ষমতা এবং কোম্পানির ইউনিকর্ন কোম্পানি যেটা হয়েছে এবং আগামী দিনে সুপার ইউনিকর্ন কোম্পানি পরিণত হবে, সে বিষয়ে আমরা এই সমৃদ্ধ হলাম, জানা বোঝার চেষ্টা করলাম। এই বিশেষে এই সমস্ত কারণ থাকার জন্য কোম্পানি আমার আসল ছায়া আমরাই, আমরা বলতে 14 লক্ষ প্লাস ফাউন্ডার, এখানে এটা বোঝানো হয়েছে। এই জন্যই আমরা আমার কোম্পানির অনপ্যাসিভের আসল ছায়া এই বিষয় নিয়েই আমাদেরকে সমৃদ্ধ করেছেন বিশিষ্ট স্যার। আমাদের মধ্যে অনুপ চক্রবর্তী স্যার উপস্থিত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করলেন। তো অবশ্যই আমাদের পার্টিসিপেট প্যানেলে আমি প্রত্যেক স্যার ম্যামকে দেখতে পাচ্ছি। তো প্রত্যেকের মাইক মাস্টার মাইন্ড অন করে দিলাম, প্রত্যেকেই আসুন এবং আজকের এই ওয়েবিনারের মনোমুগ্ধকর, অবিশ্বাস্যকর, অবিস্মরণীয়কর আজকের এই টপিক, সেই টপিকের মধ্যে আমাদের গ্রেট স্যার অনুপ চক্রবর্তী স্যার খুব সুন্দরভাবে আমাদেরকে প্রেজেন্টেশন দিয়ে গেলেন। সেই প্রেজেন্টেশনের উপর দিয়ে প্রত্যেকেই আসুন, একটু একটু করে ফিডব্যাক রাখুন, প্রত্যেকেই কথা বলার চেষ্টা করুন, 2 মিনিট করে ফিডব্যাক রাখুন। তো সেই জায়গা থেকে স্যার আমরা কবিতাটা কি এখন শুনবো না স্যার শেষে একটু যদি গাইড করেন স্যার অনুপ চক্রবর্তী স্যার। অনুপ স্যারকে আমরা পাচ্ছি না কোনো কারণে, তো নো প্রবলেম। তো যাই হোক আমরা ফিডব্যাকে চলে যাচ্ছি। সঞ্জু স্যার আমাকে শোনা যাচ্ছে পরিষ্কার? ইয়েস ইয়েস স্যার, শোনা স্যার, লাউড অ্যান্ড ক্লিয়ার স্যার। আপনি মাইকটা সবাইকে দিয়ে দিয়েছেন স্যার? হ্যাঁ মাস্টার মাইন্ড সবাইকে দিয়ে দিয়েছি স্যার, সবাইকে ওকে দিয়ে স্যার, দিয়েছি। ওকে 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 স্যার, ঠিক আছে স্যার, ডেকে নিন স্যার। আচ্ছা, ওকে ওকে অ্যাকচুয়ালি সুজিতদা সরি Yes, sir. আমি খেয়াল করিনি আমার মাইক্রোফোনটা মিউট ছিল, এটা আমি খেয়ালই করি না। আর আমি আপনাদের তরফ থেকে কোনো সাউন্ডও পাই না, যদি সাউন্ডটা পেতাম তাহলে কিন্তু আমি স্যার আপনার কবিতা আমরা কেউ শুনতে পাইনি স্যার, তো আসুন, মোস্ট ওয়েলকাম। আমরা সেটাও যদি বলতেন তাহলে সেক্ষেত্রে অন্তত আমি বুঝতে পারতাম। তো আমার তো ওকে আমি তো কোনো কবিতা যে পাঠ করলাম আপনারা কি শুনতে পেয়েছেন? শুনতে পাননি তাই না? নো স্যার, আমরা কেউ শুনতে পাইনি স্যার, আমরা Hello? কেউ শুনতে পাইনি। নো স্যার, আমরা কেউ শুনতে পাইনি স্যার। আমার কথা শোনা যাচ্ছে স্যার? ইয়েস স্যার। সুজিত স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার, আপনার কথা শোনা যাচ্ছে সুজিত স্যার। স্যার, আপনার মাইক্রোফোন মিউট আছে। আমার তো মিউট নেই স্যার, আমি তো কথা বলছি, আমার কথা শোনা যাচ্ছে না। সঞ্জু স্যার মোস্ট ওয়েলকাম স্যার। সঞ্জু স্যার। হ্যাঁ ইয়েস ইয়েস স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলছি যে আমি যে কবিতাটা পাঠ করলাম সেটা আপনারা শুনতে পাননি তাই না? না স্যার, আমরা কেউ শুনতে পাইনি স্যার।
অ্যাকচুয়ালি সেটা শুনতে না পাওয়াটাই স্বাভাবিক। অ্যাকচুয়ালি আমি খেয়াল করিনি যে আমার মাইক্রোফোনটা মিউট করা ছিল। তো যার ফলে আমি কবিতাটা কিন্তু পাঠ করে গেছি আর খেয়ালই করি না। লাস্টের দিকে দেখলাম যে মাইক্রোফোনটা মিউট করা ছিল। তো ফলে আমি কবিতাটা পাঠ করেছি সে মানে চুপচাপ পাঠ করে গেছি, আমি ভালো করে খেয়ালই করি না। তো আমি প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা আমার একটা বড় বিষের জন্য। তো যদি আমি এখন বলি তাহলে কি হবে, নাকি আমি মাইক্রোফোন মিউট করে নেবো? নো স্যার, এখনই বলুন স্যার, কবিতাটা আমরা শুনবো স্যার এখনই। হ্যালো, ইয়েস স্যার, আমাকে শোনা যাচ্ছে স্যার। সঞ্জু স্যার আমি আসুন, কিন্তু মোস্ট আপনাদের ওয়েলকাম। কারো কোনো রেকমেন্ডেশন শুনতে পাচ্ছি না। যদি আপনার বলেন তাহলে কিন্তু আমি কবিতাটা পাঠ করতে পারি। ইয়েস স্যার, করুন স্যার। স্যার শুনতে পাচ্ছেন? ইয়েস 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 ইয়েস, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। কবিতার পাঠ রুটি, যেটা আগামী পরশু দিনই লেখা। অলরেডি তার প্রথম লাইন, প্রথম 4টে লাইন ফেসবুকে পোস্ট করা আছে। তো সেই কবিতাটা আপনাদের সামনে আবার রাখার চেষ্টা করছি। এর মধ্যে অনপ্যাসিভ প্লাস সাধারণ ব্যক্তিদের কথা বলা আছে। কবিতা জ্বলন্ত রুটি। মাগো আমার পাচ্ছে খিদে, হয়নি সারাদিন খাওয়া, আকাশে ওই জ্বলছে রুটি, যদি পারা যায় পাড়া। যদি পারা যায় রুটিটা পাড়া, পেটটা ভরাতে পারি, আবার না হয় একটা দিন থাকবে খিদের জারি। রাতের আকাশে রুটিটা ঠান্ডা, দিনের রুটিটা গরম, রাতের রুটিটা দেখতে ভালো, না হয় দিনের হজম। রুষ্ট সূর্য তীক্ষ্ণ বেগে তাপের করে বিকিরণ, তীব্র বেগে আসছে ছুটে, শোনে না কারো বারণ। মাঠের মাটি ফুটিপাটা সব শূন্য খালের জল, কৃষকরা সব তাকিয়ে কেবল বৃষ্টিপাতের জল। গত বছরে হয়নি চাষ, কৃপণ বর্ষার জন্য বাণিজ্য বন্ধ, 3টি বছর হারিয়ে গেল করোনায় সব স্তব্ধ। এখনো পায় কেবল মোদের বৃষ্টিপাতের কৃপায়, সবই সম্ভব হতে পারে শুধু বৃষ্টির উপায়। সঞ্চিত সব খাদ্য শস্য শূন্য 5 মাস আগে, ঘরে ঘরে সব খাদ্য শূন্য, ক্ষুধায় ভিক্ষা মাগে। গরিব যায় কেবল শূন্য। আজকে যাদের পকেট শূন্য, চিন্তা খাবারের জন্য, আগামী দিনে বিলিয়ে খাদ্য হবে তারাই ধন্য। চিন্তা করো না ভাই, সব আজ জানি কষ্টে কাটছে, তোমার আমার সবার জন্য অনপ্যাসিভ ঠিক সাজছে। ভিন্নভাবে ভিন্ন কথায় পেয়েছ মনের আঘাত, জীবনে ভালো ঘটার আগে ঘটে এমন সব ব্যাঘাত। দিয়েছে গালি কটু কথা সব, সয়েছ নিজের মনে, তারাই সবার আগে আসবে দেখবে দুনয়নে। পারি ঠিক 7 দিন পর, পারি না টাকা করতে জোগাড়, বাবা তুমি চলে গেলে পরপার। বলিনি আমি তোমার কথা, তোমার অসহায় যাত্রা, ঈশ্বর কিন্তু দিবে মরে দিন, আমি হব সবার ত্রাতা। বিলিয়নের কথাকে সবই ঘটবে জানি, কিন্তু কবে ঘটবে? পূব আকাশে হয়েছে উদয়, দ্রুতই প্রভাত হবে। জানি মাগো আজ সময়, জানি মাগো আসবে সময়, পেট ভরে সব খাবো, পৃথিবী তখন হবে খুবই ছোট, সব ঘুরে ঘুরে কাছে আসবে যারা, তুমি মেটাবে তা। বাইরে ঘুরে ঘুরে মাগো, শরীর খুবই ক্লান্ত, এখন কিছু খাবার পেলেন তো। মাগো আমার পাচ্ছে খিদে, হয়নি সারাদিন খাওয়া, আকাশে ওই জ্বলন্ত রুটি, যদি পারা যায় পাড়া। অসংখ্য ধন্যবাদ সুজিত দা, অসংখ্য ধন্যবাদ। ভারত চ্যাম্পিয়ন গ্রুপে উপস্থিত যে সমস্ত ব্যক্তিরা এতক্ষণ যাবত আমাকে তরফ ইয়েস থেকে স্যার, ইয়েস স্যার, আন্তরিকভাবে শ্রদ্ধা এবং প্রণাম নিয়ে আমার বক্তব্য সমাপ্ত করছি। ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে ডক্টর অনুপ চক্রবর্তী স্যার আমাদের যে প্রেজেন্টেশন রেখে গেলেন এবং তারপর আবার একটা জ্বলন্ত রুটি যে কবিতা যে শোনালেন এবং সেই 4 লাইন ফেসবুকে পোস্ট করা রয়েছে, আমি কয়েকবারও দেখেছি। তো খুবই সুন্দর একটা কবিতা। আমরা এই জ্বলন্ত রুটি আমাদের ক্ষুধার্ত মেটাবে, সেই ক্ষুধার্ত আমাদের তৃষ্ণার্ত এবং সমস্ত কিছু জ্বলন্ত রুটি আমাদের পরিপূর্ণ করবে। এবং আপনার সুন্দর প্রেজেন্টেশন এবং সুন্দর কবিতা অন প্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম স্যার। এইভাবেই আমাদেরকে সমৃদ্ধ করবেন। আপনার মাধ্যম দিয়ে আমরা সমৃদ্ধ হয়ে নলেজ নিয়ে এগিয়ে চলবো। অন প্যাসিভ রূপী মহাসমুদ্র, সেখান থেকে নলেজ নিয়ে এগিয়ে থাকবো, এগিয়ে রাখবো। আপনাকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। এইভাবেই স্যার আমাদের মাধ্যমে এসে আমাদেরকে সমৃদ্ধ করবেন এবং আপনার মাধ্যম দিয়ে আমরা সমৃদ্ধ হব। এই ওয়েবিনারের পক্ষ থেকে আপনাকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো আমরা আসুন, প্রত্যেকেই আসুন, 2 মিনিট করে ফিডব্যাক রাখুন। তো সেই জায়গা থেকে আমি এখন মোস্ট ওয়েলকাম করে নেব আমাদের গ্রেট স্যার মিস্টার সঞ্জু কর্মকার স্যার। মোস্ট ওয়েলকাম। ইয়েস, আমাকে যদি শুনতে পান, মোস্ট ওয়েলকাম মিস্টার সঞ্জু কর্মকার স্যার। মিস্টার সঞ্জু কর্মকার স্যার, স্যার আমায় শোনা যায়? স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। Yes, 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 loud and clear, loud and clear. তো যাই হোক স্যার, আমি কিছুই শুনতে পাচ্ছি না। যাই হোক, আমি একটু বলে রাখি, আমাদের মধ্যে আজকে যে প্রেজেন্টেশন রাখলেন এবং কবিতা রাখলেন, সে বিষয়ে যদি কারো প্রশ্ন থেকে থাকে এই টপিকের উপর দিয়ে, আমরা অন প্যাসিভে আসল ছায়া কিন্তু কেন, এই বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করে আসুন। প্রত্যেকেরই হ্যান্ড রাইজ সর্বাগ্রে গ্রহণযোগ্য। সেই জায়গা থেকে আমি এই মুহূর্তে হ্যান্ড রাইজের দিকেই যাব। প্রত্যেকেই হ্যান্ড রাইজ করুন এবং কোনো প্রশ্ন থাকলে। আমাদের মধ্যে গ্রেট স্যার ডক্টর অনুপ চক্রবর্তী স্যার প্রেজেন্ট আছেন, বিরাজমান আছেন। সেই জায়গা থেকে কারো প্রশ্ন থাকলে অবশ্যই হ্যান্ড রাইজের মাধ্যমে আসুন। মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম। তো যাই হোক, সঞ্জু স্যারকে আমরা কোনো কারণে শুনতে পাচ্ছি না বা কোনো কারণে ওনার ডিভাইস আনমিউট হতে পারছে না। তো নো প্রবলেম। তো আমরা আর এক বিশিষ্ট স্যার মিস্টার গৌতম পাল স্যার, আমাকে যদি শুনতে পান, মোস্ট ওয়েলকাম। ইয়েস স্যার, মিস্টার গৌতম পাল স্যার। কেউ কোনো স্যার আমাকে বলবেন আমার কথা কি শোনা যাচ্ছে পরিষ্কার? ইয়েস স্যার, Yes, sir. আপনার কথা শোনা যাচ্ছে। তো যাই হোক, আমরা কোনো স্যারকে আজকে কোনোভাবেই পাচ্ছি না কোনো কারণে। তো কারো প্রশ্ন থাকলে অবশ্যই হ্যান্ড রাইজ করে আসুন, মোস্ট ওয়েলকাম জানাই। তো যাই হোক, আমাদের মধ্যে আর এক বিশিষ্ট স্যার উপস্থিত আছেন, আমাদের মধ্যে শ্যামল সরকার স্যার। মোস্ট ওয়েলকাম স্যার। ইয়েস স্যার। থ্যাংক ইউ ইয়েস স্যার। স্যার। ইয়েস, ওকে, থ্যাংক ইউ। আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটা আলোচনা আমরা অনুপ স্যারের মুখ থেকে শুনতে পারলাম। সত্যি কথা বলতে অন প্যাসিভ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যে মুহূর্তে যে কোনো মিটিংই হোক না কেন, যে গ্রুপের মিটিংই হোক না কেন, সবই কিন্তু আমাদের অন প্যাসিভের মিটিং, সবই কিন্তু আমাদের নিজস্ব মিটিং। এবং সেক্ষেত্রে যে কোনো স্যার যেভাবে বলুক, সত্যি আমাদের শুনতে ভালো লাগে। আর অনেক স্যার যে বিষয়গুলো বলে গেলেন অবশ্যই আমাদের অনেক বুঝিয়ে বললেন এবং বোঝার বিষয়। সত্যিই তো অন প্যাসিভ যে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা থেকে আমরা যে শিক্ষাগুলো গ্রহণ করছি, ধরতে গেলে আমরা অনেকেই এই শিক্ষা কিন্তু আমরা নীতিগত বই থেকেও পাই না। কারণ এই বইয়ের বা পাঠ্য বইয়ের বাইরেও অনেক শিক্ষা থাকে। সেই শিক্ষাগুলো কিন্তু মানে আমরা এই একমাত্র ওয়েবিনারমুখী হওয়ার পরে এই ওয়েবিনার থেকে, বিশেষ করে এই 10 জন ব্যক্তি বা 100 জন ব্যক্তি, তার এক একজন মানুষের কথাবার্তা, তার মস্তিষ্ক থেকে যে কথাগুলো বেরোয়,
বা তার চিন্তা শক্তি ভাবনা সবার কিন্তু ভিন্ন রূপ, এবং সেখান থেকে আমরা বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে আমরা যে শিক্ষাগুলো পাই, এই শিক্ষাগুলো কিন্তু কোনো পুঁথিগত শিক্ষা পাওয়া সম্ভব না। সুতরাং বলতে পারি সত্যি এটা একটা মন্দির, কারণ বেসিক প্ল্যাটফর্ম আমাদের ওয়েবিনার সত্যি একটা মন্দির বলা যায়। আর একটা কথা বলতে কি, আমরা যেমন সব সময় স্কুলে যখন যাই আমাদের কিন্তু পাঠ্যপুস্তক দেওয়া হয়, সেই পাঠ্যপুস্তকে কিন্তু আমরা বিশ্লেষণ করলে দেখি পাঠ্যপুস্তক থাকলেও আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারি না। কেন? কারণ আমাদের কিন্তু সেই পাঠশালায় যেতে হয়, অর্থাৎ আমাকে কিন্তু সেই বিদ্যালয়ে যেতে হয়। বিদ্যালয়ে না গেলে কিন্তু কিছু বোঝা সম্ভব না, কারণ এই প্ল্যাটফর্মের সেই বিদ্যালয়টা কিন্তু আমাদের এই ওয়েবিনার মুখী হই বলে আমরা এতজন মানুষের সান্নিধ্যে আসতে পারি, এবং আমাদের সবার মধ্যে যে আদান প্রদান, তথ্য আদান প্রদান হয়, সেটা অন প্যাসিভের আমাদের প্ল্যাটফর্মেরই হোক বা প্ল্যাটফর্মের বাইরেই হোক, সব কথাই কিন্তু মূল তথ্য। কারণ এখানে যতগুলো মানুষ কথা বলেন সব কিন্তু ইথিক্যাল, কোনো আনইথিক্যাল কথা কিন্তু এখানে বলা হয় না। সুতরাং আমরা সভ্যতা কি আমরা কিন্তু অন প্যাসিভে এসে শিখতে পেরেছি, আমরা কিন্তু জানতে পেরেছি, বুঝতে পেরেছি এই অন প্যাসিভের মধ্যে কি আছে। কারণ অন প্যাসিভের সবকিছু প্যাসিভ, আমাদের অন প্যাসিভের A to Z সবকিছু প্যাসিভ। কারণ এখানে আসলে পারে আমরা সভ্যতা থেকে শুরু করে মানবতার থেকে শুরু করে আমাদের হীনমন্যতা সম্পূর্ণ দূর হয় এখানে। সুতরাং এর অর্থ নিঃসন্দেহে বলতে পারি এই প্ল্যাটফর্ম আমার যেমন ব্যক্তিগতভাবে আমি গর্বিত এই প্ল্যাটফর্মে আসতে পেরে, এবং এরকম একটা প্ল্যাটফর্মে যে মানে অনেক অনেক ভাগ্যে আমি এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি বা এই অপরচুনিটিটা পেয়েছি, এটা সত্যিই আমার জন্য অনেক গর্বের বিষয়। বিশেষ করে আমি জানতাম না যে আইটি কি জিনিস, আমাদের টেকনোলজি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, টেকনোলজি কি কাজ করতে পারে, পৃথিবীটা টেকনোলজির মাধ্যমে চালানো হয়। সত্যি এটা কিন্তু আমাদের অনেকেরই জানা, শুধু আমার না, আমাদের অনেকেরই জানা সম্ভব ছিল না। শুধু পুঁথিগত শিক্ষায় কিন্তু আমরা যেটুকু জানি সেটুকুই আমরা বুঝতে পারতাম, তার বেশি বুঝতে পারতাম না। কারণ এর আগে একটা ওয়েবিনারে এসে আমাদের এক ম্যাম বলে গেছিলেন যে সত্যি আমরা শুধু এখানে এসে আমাদের জীবন ধন্য হয়ে গেছে, যে আমরা যারা মোবাইল পর্যন্ত চালাতে পারি না তারা এখন আমরা আইটি সেক্টরের একজন গ্লোবাল মেম্বার হিসেবে রয়েছি। সত্যি শুনলেও আমাদের প্রত্যেকের একটা গর্বের বিষয়। শুধু তাই না, আর এখানে যে আমাদের গতদিনে আমি বলেছিলাম যে ভ্রাতৃত্বদয়, সত্যি আমাদের প্রত্যেকের মধ্যে যে ভ্রাতৃত্বদয় বা আমরা ওয়ান প্যাসিভিয়ান কথাটা শুনলে কেমন যেন মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসে, বা একটা আতিথেয়তা, আত্মীয়তা, এটা কিন্তু আমরা এই ওয়ান প্যাসিভ প্ল্যাটফর্মে কিন্তু আমাদের শিখিয়েছে। সুতরাং সেদিক থেকে মানে কোনো দিক থেকে আমি অনপ্যাসিভকে পিছিয়ে দিতে পারবো না। হয়তো আমরা সেই জায়গাটা প্ল্যাটফর্মের আমাদের হয়তো যে উদ্দেশ্যে সবাই এসেছি, অবশ্যই প্রত্যেকটা মানুষের কিন্তু অর্থের প্রয়োজন, অর্থের উদ্দেশ্যে কিন্তু কম বেশি সবার একটা উদ্দেশ্য ছিল। এখন কিন্তু সেই অর্থের বাইরেও কিন্তু আমরা অনেক কিছু পেয়ে গেছি। এখন বহু মানুষ যারা শুধু অর্থের জন্য এসেছিলেন তারাও কিন্তু এখন চিন্তা করেন না, অর্থের বাইরেও অনেক কিছু পেয়েছি, এবং অর্থ তো অবশ্যই আসবে, কারণ প্রত্যেকটা মানুষেরই সেইটা প্রয়োজন। সুতরাং সেদিক থেকে বিশ্লেষণ করলে বলা যায় যে ওয়ান প্যাসিভ প্ল্যাটফর্ম নিয়ে দ্বিতীয়ত কিছু বলার নেই। আর প্রত্যেকেই এখানে একটু পেশেন্সের সঙ্গে থাকবেন, কারণ আমরা সবকিছুই কিন্তু একদম সেই সন্ধিক্ষণে চলে এসেছি, একদম পাওয়ার মুখে। আর এই সময় এসে আমরা কখনো কোনো রকম ভুল ত্রুটি কিছু করব না, যেটার কারণে আমাদের কিন্তু এখান থেকে একটা অনেক কিছু জীবনের একটা বড় অংশ আমরা হারাতে হয়। কারণ এই 5টা বছর আমরা কম বেশি হয়তো সবাই 5টা বছর না, কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 5 বছর এখানে যে পরিশ্রম করেছেন বা সময়টা দিয়েছেন, মূল্যবান সময়, সেই তুলনা করতে গেলে তার থেকেও আমরা অনেক বেশি কিছু পেয়ে গেছি। তবুও যে আমাদের যে লক্ষ্য বা আমাদের যে চিন্তা ভাবনা, সেটা প্রত্যেকের মধ্যেই আছে, প্রত্যেকের মধ্যে একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নকে যারা জাগ্রত করতে চায়, সেজন্য কিছু না হলেও আমাদের কিন্তু এই প্ল্যাটফর্মের সঙ্গে কিন্তু আমাদের টাচে থাকা লাগবে, প্ল্যাটফর্মে ওতপ্রোতভাবে জড়িত থাকা লাগবে। বিশেষ করে বলে আমরা ব্যাক অফিসের সঙ্গে যতটা জড়িত থাকবো ততটাই কিন্তু আমরা আমাদের অনপ্যাসিভ সম্পর্কে যতটা নলেজ দিতে পারবো, সেই সঙ্গে আমাদের কিন্তু অন্য দিক থেকেও, অর্থাৎ আমরা অনপ্যাসিভ যত জড়িত থাকবো সেই দিক থেকেও কিন্তু আমরা অনেক এগিয়ে থাকবো। প্রত্যেকটা যে যতক্ষণ অনপ্যাসিভের সঙ্গে জড়িত থাকবে ততক্ষণ সে কিন্তু
সে প্লাস পয়েন্ট হিসাবে সে কিন্তু অনপ্যাসিভের সঙ্গে এগিয়ে থাকবে। কারণ আমি কোন দিক দিয়ে বলতে পেরেছি সে সবাই বুঝতে পেরেছে, কারণ কমিশনের দিক থেকে আমি বলতে চেয়েছি, সেটা কিন্তু আমাদের কোম্পানি কর্তৃক কিন্তু উল্লেখিত। সুতরাং আমরা যতটা সময় এখানে দেব, আমাদের নিজেদের যেমন জ্ঞান বৃদ্ধি পাবে, সেই সঙ্গে কিন্তু আমরা কিন্তু এগিয়ে থাকতে পারবো সব সময়। শুধু সেটার বিষয় না, কারণ এখানে যা জানার আছে, যা বোঝার আছে, অপরিসীম। শুধু যে আমাদের টেকনিক্যাল সাইড বা আমাদের ডিজিটাল সাইড নিয়ে আমরা পড়ে আছি তা না। এই একটু আগে আমি একটা আপডেট পেয়েছি, সেটা হলো খুবই আনন্দের বিষয় যে আমাদের আরেক পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখানেও কিন্তু বাংলাদেশে একটা ব্যাংকের সঙ্গে কিন্তু আমাদের ইউপিআই অর্থাৎ আমাদের কিন্তু যেটা বলে আমরা ইউপিআই এর সঙ্গে কিন্তু একটা চুক্তিবদ্ধ একটা কিন্তু স্বাক্ষরিত হয়েছে। একটু আগে কিন্তু আমি খবরটা পেয়েছি। সত্যি খুব আনন্দের বিষয়, কারণ আমাদের বাংলাদেশি ভাই বোনেরা বা বাংলাদেশি যারা আছেন তারা কিন্তু অনেকটা চিন্তা ভাবনার মধ্যে আছেন, কিভাবে তারা পেমেন্ট করবেন, কিভাবে তারা কি করবেন। জানি না কথাটা কতটা সত্যি, তবে আমি আপডেটটা পেয়েছি, সেটা আমি সবাইকে জানালাম। অবশ্যই সত্যি, কারণ এরকম দিনই আসতে চলেছে। আর তাদের পেমেন্ট প্রসেসরে যদি তারা ইউপিআইটা লাগু করতে পারে, খুব সহজ একটা পদ্ধতি, যেটা আমরা সবাই এখন বর্তমানে ব্যবহার করছি। এবং এই পদ্ধতিটা চালু হলে আমাদের কিন্তু শুধু ওই কার্ডের বিষয়টার জন্য পড়ে থাকতে হবে না, নানান রকম মানে পয়েন্টের পর পয়েন্ট তাদের নানা রকম সমস্যা তৈরি হয়, সেই সমস্যা হবে না। আমরা খুব সহজে এক ক্লিকে কিন্তু সব কাজ করতে পারবো। সেটা হলো আমরা সেটা পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে বা নেওয়ার ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা এই সুযোগটা পেয়ে যাব সত্যি। কারণ দিন দিন একটার পর একটা যেভাবে আমাদের নতুনত্ব আপডেট আসছে এবং নতুন করে আমরা নতুনত্ব পেয়ে যাচ্ছি অনপ্যাসিভ কাজে, আমার আর বলার কোনো জায়গা নেই। সবাইকে আবার শুভ বিকালের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। থ্যাংক ইউ। ওভার টু স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে শ্যামল স্যার খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন রেখে গেলেন এবং ফিডব্যাক দিয়ে গেলেন। আপনি একটা চুক্তির বিষয়ে বললেন, অবশ্যই একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেই বিষয়ে আমরা অবশ্যই দেখতে পাবো এবং জানতে পারবো। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। তো যাই হোক, খুবই ভালো লাগে, খুবই ভালো মনোমুগ্ধকর আপনার শেয়ারিং, অসংখ্য ধন্যবাদ। তো আমাদের মধ্যে আর এক বাংলাদেশ থেকে বিশিষ্ট স্যার উপস্থিত আছেন। ইয়েস, বাংলাদেশ থেকে বিশিষ্ট স্যার উপস্থিত আছেন আবুল কলম স্যার, আমাকে যদি শুনতে পান স্যার। ইয়েস স্যার, আবুল কলম স্যার, মোস্ট ওয়েলকাম। তো যাই হোক, স্যারকে আমরা কোনো কারণে হয়তো পাচ্ছি না। তো নেক্সট আমাদের মধ্যে আর এক স্যার উপস্থিত আছেন বাংলাদেশ থেকে, জিএম মাকসুদুর রহমান স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন, বাংলাদেশ থেকে বিশিষ্ট স্যার। আমাকে যদি শুনতে পান, জিএম মাকসুদুর রহমান স্যার, মোস্ট ওয়েলকাম স্যার, আমাকে যদি শুনতে পান। ইয়েস স্যার, জিএম মাকসুদুর রহমান স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। তো যাই হোক, গুড আফটারনুন থ্যাংক ইউ। আমি এসে ঢোকার সাথে সাথে আপনি ডেকে নিলেন। আজকে কি কোনো টপিকস রয়েছে? দেখলাম যে একটা আপনাদের মিটিং চলছে, 3:45-এ শুরু হয়েছিল। আমি দেখলাম যে আসে কিনা, এই জন্য আসলাম। একটু বলবেন আপনাদের কোনো টপিকস আছে আজকে, নির্ধারিত কোনো টপিকস রয়েছে? ইয়েস স্যার, আমাদের মধ্যে গ্রেট স্যার অনুপ চক্রবর্তী স্যার আমাদের মধ্যে আজকে প্রেজেন্টেশন রেখে গেছেন। আমরা অনপ্যাসিভের আসল ছায়া কিন্তু কেন, এই বিষয় নিয়ে আমাদের গ্রেট স্যার অনুপ চক্রবর্তী স্যার আমাদের মধ্যে প্রেজেন্টেশন রেখে গেছেন। আসুন, মোস্ট ওয়েলকাম স্যার। ইয়েস, কন্টিনিউ স্যার। জি থ্যাংক ইউ। সত্যি আসলে বক্তব্যটা শুনলে ভালো লাগতো। বিষয়টা হলো আমরা যারা অনপ্যাসিভিয়ান, তারা কিন্তু আমাদের অনপ্যাসিভের আমরা ফান্ডিং মেম্বার যারা, তা আমরা
যারা বুকে বা যেভাবে লালন পালন ধারণ করে নিয়েছি, তারা আমি মনে করি আমরা অনপেসিভের প্রতিচ্ছবি মনে করি। কেননা আমরা প্রতিনিয়ত যারা এই মুখগুলাই কিন্তু দেখি, এপার বাংলা ওপার বাংলায় আমরা এই প্রতিনিয়ত একই মুখ, পরিচিত মুখগুলোই দেখতেছি। কেননা যারা আমরা নিয়েছি অনপেসিভটাকে ওইভাবে নিয়েছি, তারা আসলে ওইভাবে নিয়েছি যে আমাদের অনপেসিভের ফ্যামিলি মেম্বারদের যদি কোনো লিঙ্ক পাই, লিঙ্কে ঢুকে আমরা একটু নলেজ গ্যাদার করি আর একটু আপডেট থাকার চেষ্টা করি। যে কিছুক্ষণ আগেও আমাদের বাংলাদেশে এখনো একটা মিটিং চলছে লাইভ স্ট্রিমে, তাই যে বিষয়টা হলো আমাদের ইউপিআই, আপনাদের ইন্ডিয়াতে যে ইউপিআই যে বিষয়টা, সেটা বাংলাদেশে আমাদের যে কয়েকদিন আগে যে আমাদের মাননীয় মন্ত্রী প্রাইম মিনিস্টার মন্ত্রী মহোদয় উনি যে আপনাদের ইন্ডিয়াতে সফর করেছিলেন, মোদীজি আপনাদের যে অনারেবল প্রাইম মিনিস্টার, ওনার সাথে যতগুলা কন্ট্যাক্ট হয়েছে, সেই কন্ট্যাক্টের সাথে আমাদের জন্য বিশেষ করে আমাদের অনপেসিভিয়ানদের জন্য বিশেষ করে যে একটা খুশির বিষয় যে ইউপিআই বিষয়টা একটা বাইলেটারাল কন্ট্যাক্ট হচ্ছে, যেটার জন্য আমরা জানি আপনারা খুবই একটা আয়েসে আছেন, যে ইন্ডিয়ান ফান্ডিং মেম্বারদের জন্য বিশেষ একটা সুযোগ আসতে চলেছে ইউপিআই এর মাধ্যমে, শুধু পে ইন না পে আউট হতে চলেছে। সেরকম একটা আমাদের বাংলাদেশে ইউপিআই এর যে বিষয়টা, সেটা আজকে ফাঁস হলো যে এরকম একটা কন্ট্যাক্ট হয়েছে, যেটা হলে আমাদের বাংলাদেশি ফান্ডিং মেম্বারদের জীবনেও এরকম একটা পরিবর্তন বা আমাদের পে আউট বা পে ইন এর ক্ষেত্রে ঘোষও একটা ভূমিকা রাখবে বলে আমি মনে করি। যেটা আমিও এই কয়েকদিন ধরে আমি নিজে ব্যক্তিগতভাবে করছিলাম যে বাংলাদেশি ইন্ডিয়া মানে অনপেসিভ অনেক চেষ্টা করে চালাইতে, অনেক সময় করে অনেক কন্ট্যাক্ট করে বাইলেটারাল কন্ট্যাক্টটা আমাদের অনপেসিভ ইন্ডিয়ার সাথে ইউপিআই যে পেমেন্ট গেটওয়েটা সেটা চালু করেছে, মানে কন্ট্যাক্টটা করেছে। এখন যদিও লাইভ হয় নাই, যেটা মোদীজি আমাদের ঘোষণা দিলেন স্যার, অনেক আগে বলেছিলেন যে এরকম একটা চেষ্টা চলছে বা ওনার একটা ডিমান্ড, সেটা অনেকদিন পর আমাদের ইন্ডিয়ান ফ্যামিলি মেম্বারদের জন্য করতে পেরেছেন। সেটা মানে আমি একটা চিন্তা ভাবনা করছেন যে এত সুযোগ সুবিধা পাচ্ছে ইন্ডিয়ানরা, হয়তো আমরা পাবো কিন্তু সময় লাগবে। সেটা আজকের যে খবরটা পেয়ে আমি মনে করি যে দারুণ একটা আমাদের বাংলাদেশের জন্য একটা দারুণ খবর। এটা নিয়ে অনেক মিশ্র প্রতিক্রিয়া আবার বাংলাদেশে শুরু হয়েছে, যাই হোক এদিকে আর যাবো না। আমি মনে করি সত্যি আমাদের কবি ডাক্তার অনুপ দাদা কিন্তু সবসময় ভারতীয় টপিক্সে এখন আমাদের মধ্যে একজন মোস্ট অনারেবল ডেডিকেটেড ফান্ডিং মেম্বার। ওনাকে আমি গোড়ার দিক থেকে চিনি। আমাদের বাংলাদেশে আমরা একই একটা প্যানেলে, আমি যখন গোড়ার দিকে যখন ছিলাম, আমি মনে হয় আপনাদের সাথে এরকম যে এখানে অনেকেই দেখতেছি পরিচিত মুখ টুম্পরানি সরকার, আমরা একই প্ল্যাটফর্মে একসময় একটা মিটিং করতাম। আপনাকে শুনে থাকি যে সঞ্চালনায় রয়েছেন, অনেকে নতুন মুখ দেখতে পাচ্ছি, আমাদের বাংলাদেশ থেকেও অনেকে রয়েছেন। যাই হোক, আমরা যারা এইভাবে আমি মনে করি যে আমাদের আজকের যে টপিকসটা রয়েছে সত্যি একটা সময় বিজয়ী টপিকস। আমরা মনে করি যারা এভাবে মুখে লালন পালন করেছি বা ধারণ করেছি, আমি তো মনে করি যে এভাবেই যে আমি যাই হোক যেটার জন্য মনে করতেছি যে অনেকে দেরি হচ্ছে, যে যেটার জন্য মুখে রয়েছি, আমি কিন্তু আমার প্রফেশনাল পাশাপাশি এটা এমন ভাবে নিয়েছি যে আল্লাহ তাআলা আমার যেদিনে আমার কপালে রেখেছেন বা এখান থেকে যদি রুজি রোজগার আসে লিখে থাকেন সেদিনে আসবে, এইভাবে মাইন্ডসেট একটা করে নিয়েছি। আমি এইভাবেই করি না যে কালকে চলে আসবে, এই মাসে চলে আসবে, আগামী মাসে চলে আসবে, কিন্তু আমি না করলেও মানে কোম্পানির যে সচিত্র একটা চিত্র দেখতেছি, তাতে কিন্তু আমরা কিন্তু 21 সালে যাচ্ছিলাম, সে 21 সাল আজকে 24 সাল কিন্তু এক না। আমরা অনেক কিন্তু পরিবর্তন হয়েছে। আমরা যে কোনো সময় একটা ভালো একটা খবর চলে আসতে পারে, যেটারই প্রতিফলন কিন্তু আমাদের যে প্রসেসরটা আমাদের মধ্যে লাইভ হচ্ছিল এবং সেটা যেটা সরিয়ে নেওয়া হয়েছে এবং যে কোনো সময় আবার লাইভ হবে, এটাই কিন্তু এরকম একটা ইঙ্গিত দিচ্ছে। এবং আমাদের ওইএসএ আমাদের ড্যাশবোর্ডে ওটা আকারটা কিন্তু ফেক আইডিয়া নাই, সেটা যে কোনো সময় মার্কেট প্লেসে চলে আসতে পারে, বা যে আসবেন বলেন যাই বলেন সেই মানে প্রক্রিয়াটা শুরু হতে পারে, আমি সেরকমই মনে করছি। বা গতকালকে লাইভ স্ট্রিমে মানে মাল্টি ডিগারমেন্ট যে এরশাদ যে ওখানে লাইভে আসেন নাই, কিন্তু চ্যাট যে করেছিলেন
চ্যাটের যে ওনার যে ভাষাটা, সেটা যে এতটা আমি মোহিত হয়েছি, বা আমি একটা ইঙ্গিতে এরকমই একটা ইঙ্গিতে পাচ্ছি যে কোনো সময় একটা ভালো একটা ঘটনা ঘটতে পারে। যারা বলছেন, উনি যে ওডিসির কথা বলেছেন, ওডিসিটি, যে আমাদের কোনো কিছু যদি ভালো কিছু অর্জন করতে হয়, সেটার জন্য আমাকে সাহস যোগাতে হবে, সাহস করতে হবে, এবং আমাকে বিলিভ করতে হবে। এটা সবসময় উনি বলেন, সেটাই আমি কিন্তু বিশ্বাস করছি। আর এই বিশ্বাস করেই কিন্তু আমি ইনশাআল্লাহ কোনো রকম নেগেটিভিটি না রেখে আমি কিন্তু এভাবেই করছি যে মেন্টাল সেট, মানে মাইন্ড সেট আপ করে নিয়েছি যে আমি এর শেষ দেখে ছাড়বো ইনশাআল্লাহ। তাতে যতদিন লাগুক আমি এখানে লেগে আছি ইনশাআল্লাহ, ধৈর্য ধরে আছি। ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হবে, যদিও ধৈর্যের ফলটা কিন্তু সাকসেস পথটা কিন্তু কণ্ঠকাকীর্ণ। যাই হোক, এই কণ্ঠকাকীর্ণ পথটা পেরিয়ে কিন্তু আমরা একটা ভালো অবস্থানে আমি রয়েছি বলে মনে করি, এবং যে কোনো সময় আমরা এই প্রতিচ্ছবিটা আমরা দেখতে পাবো বলে আমি আশাবাদ ব্যক্ত করে এই আশাবাদ ব্যক্ত করে, এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য আমার জন্য দোয়া করে, আমার সবাই আমরা সুস্বাস্থ্য নিয়ে যেন সেই সন্ধিক্ষণে একত্রে মিলিত হতে পারে, বিজয়ের মঞ্চে যেন একত্রে দেখা হয়, এই আশাবাদ ব্যক্ত করি। আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ওভার টু আমাদের সুযোগ পাওয়া যাবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমাদের মধ্যে বিশিষ্ট স্যার ওপার বাংলা থেকে আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করে গেলেন, জি এম মাকসুদুর রহমান স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা ভারতীয় সময় 3:45 এবং বাংলাদেশ সময় 4:15 প্রতিনিয়ত এই ওয়েবিনারে উপস্থিত থাকি। এবার বাংলা ওপার বাংলা মিলিত হয়েই এই ওয়েবিনার পরিচালনা করে থাকি। তো খুবই ভালো লেগেছে। আপনি প্রতিনিয়ত, আমরা এই ওয়েবিনারে আপনাকে অবশ্যই আমরা ইনভাইট করব, অবশ্যই আপনি আসবেন, আমাদেরকে সমৃদ্ধ করবেন। তো আমাদের মধ্যে গ্রেট স্যার মিস্টার অনুপ চক্রবর্তী স্যার সুন্দরভাবে আমাদেরকে পথ নির্দেশ দিয়ে গেলেন। তো সেই পথ নির্দেশের মাধ্যম দিয়ে আমরা এগিয়ে চলবো, এবং ওপার বাংলা থেকে আমাদের জি.এম. মাকসুদুর রহমান স্যার সুন্দরভাবে আমাদের মধ্যে সমৃদ্ধ করলেন। তো সেইভাবেই আমরা এগিয়ে চলবো, এগিয়ে থাকবো। তো যাই হোক, আমাদের বাংলাদেশ থেকে আরেক বিশিষ্ট স্যার উপস্থিত আছেন, ওনার কথা একটু সংক্ষেপে শুনবো। তারপরে প্রত্যেকেই আসুন, 2 মিনিট করে শেয়ারিং রাখুন। তো আমি মোস্ট ওয়েলকাম ওপার বাংলা থেকে উত্তম রয় স্যার, মোস্ট ওয়েলকাম। ইয়েস, আমাকে যদি শুনতে পান, উত্তম রয় স্যার, মোস্ট ওয়েলকাম। Yes, sir. ইয়েস, কন্টিনিউ স্যার। Thank you. ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের সম্মানিত হোস্ট ও কো-হোস্ট আর অল পার্টিসিপেন্ট সবাইকে আমার নমস্কার ও আন্তরিক ভালোবাসা। আজকের টপিক হচ্ছে আমরা ওয়ানপিসিবের আসল ছায়া কিন্তু কেন। আসলেই আমি টপিকটা মিস করে ফেলাইলাম। আজকে জানি না, কালকে থেকে আমারই সমস্যা হচ্ছে। সকালবেলাও টুম্পা দিয়ে আমাকে ডাকছিল, কিন্তু সকালবেলাও আমি টুম্পা দির ডাকে সাড়া দিতে পারিনি। আমার সাথে খালি কাল থেকেই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আজকেও নেটওয়ার্কের সমস্যার কারণে আমি বেরিয়ে গেছিলাম। তো আজকে অনুপ স্যারকে আমি মিস করলাম, আমার খুব কষ্ট লাগতেছে। আজকে মিটিংটা শুনতে পাইলাম না। তো আমি তো অত কিছু বলতে পারবো না, কি সম্পর্কে কি হলো অত জানি না। তো স্যার কালকে কি এটা ইউটিউবে ছাড়বেন স্যার? ইয়েস স্যার, ইয়েস স্যার, ও। ইয়েস। তাহলে ইউটিউব থেকে কালকে শুনে নিতে হবে। তারপর আমি যেটা একটা বাণী শোনার জন্য, যেহেতু আমাদের দেরি হচ্ছে বা এদিক সেদিক অনেক কিছু আমরা বিভ্রান্ত হচ্ছি বা বিরক্তিকর মনে হচ্ছে, সেই দিক থেকে আমি একটা বাণী বলতে চাচ্ছি স্যার। ওকে স্যার, আমি একটা বাণী বলি যে দৌড়ে যাও কিন্তু হাঁপিয়ে যেও না। মানে দৌড়ে যাও কিন্তু হাঁপিয়ে যেও না, আর হজট খেয়ে না পড়ো, দৃষ্টি রেখো। যে কার্যে তোমার বিরক্তি ও ক্রোধ আসছে, নিশ্চয়ই যেন তা পূর্ণ হওয়ার মুখে। আবার বলি, দৌড়ে যাও কিন্তু হাঁপিয়ে যেও না, আর হজট খেয়ে না পড়ো, দৃষ্টি রেখো। যে কার্যে তোমার বিরক্তি ও ক্রোধ আসছে, নিশ্চয়ই যেন তা পূর্ণ হওয়ার মুখে। কারণ এই বাণীটা আমি আজকে মিলে বললাম কেন, কারণ অবশ্যই আমরা আমাদের যে কার্যে আমরা আসি সেটা আমাদের
পূর্ণ হওয়ার মুখে বা কাছে এসে গেছে, তার জন্য এই বাণীটা আজকে আমি সিলেক্ট করলাম। থ্যাংক ইউ। ওভার টু সুজিত পাল স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে বিশিষ্ট স্যার ওপার থেকে উত্তম রয় স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে সুন্দরভাবে গাইড করে গেছেন এবং বাণীর মাধ্যম দিয়ে আপনার ওই শায়েরির মাধ্যম দিয়ে আপনি আমাদেরকে পথ নির্দেশ দিয়ে এলেন। অসংখ্য ধন্যবাদ। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। তো যাই হোক, আমাদের মধ্যে ডক্টর অনুপ চক্রবর্তী স্যার এবং একটা সুন্দর কবিতা যেটা আমরা ফেসবুকে পেয়েছি, জ্বলন্ত রুটি, সেই 4 লাইন আমরা কবিতা আমরা পেয়েছি এবং একটা ফেসবুকে পেয়েছি, কিন্তু কবিতাটা পুরোটা আজকে আমরা বিশিষ্ট স্যারের মাধ্যম দিয়ে জানতে পারলাম। অবশ্যই জ্বলন্ত রুটি সেই উদাহরণ স্বরূপ আমরা সেই ক্ষুধার্ত হয়ে রয়েছি। তো প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো সেই জায়গা থেকে আমাদের মধ্যে আর এক বিশিষ্ট স্যার উপস্থিত আছেন, সীতারাম হালদার স্যার। আসুন, আপনার 2 মিনিট করে আপনার দিক থেকে আপনি আমাদেরকে সমৃদ্ধ করুন। মোস্ট ওয়েলকাম সীতারাম হালদার স্যার, ফিডব্যাক রাখুন। মোস্ট ওয়েলকাম सीताराम हलदर सर। नमस्कार Yes. ऑन पैसिव, नमस्कार सबको। और আমি কলকাতা থেকে বলছি, সীতারাম হালদার। আর আমি অন প্যাসিভের ফাউন্ডারশিপ তো অনেকদিন হয়ে গেল, সবাই অপেক্ষা করছে যে কিভাবে পয়সা আসবে। আমি সবাইকে এইটাই রিকোয়েস্ট করতে চাই যে অনেক দিন ধরে আমরা অপেক্ষা করেছি, আর একটু আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। আজকে অনুপ স্যারের মিটিংটা খুব সুন্দর হয়েছে, সবাইকার মনে লেগেছে। আর আশা করি অনুপ স্যারের যে কবিতাটা সবাইকার মনে লেগেছে। আর আমি এইটা চাই যে আমাদের যত ফাউন্ডার বন্ধু আছে সবাই মিলে আমরা একটু ধৈর্য ধরে রাখতে হবে। আর এই ধৈর্যটা ধরে রাখার জন্যে সবাইকে রিকোয়েস্ট করবো যে সবাই এতদিন টাইম দিয়েছেন, মন সহকারে আপনারা ধৈর্য ধরে আছেন, আরো একটু ধৈর্য ধরুন। আমরা যেটার জন্য অপেক্ষা করছি সেটা অতি অবশ্যই আমরা পাবো। আর এখানে যে অ্যাড্রেসটা লেখার কথা বলেছে স্যার, সেটা সবাই ফিল করে নিন। এইটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে সবাই তার অ্যাড্রেসটা ফিল করে নিক। আর আমি এটা চাই যে সবাই ভালো থাকুক। অন প্যাসিভের ফাউন্ডারদের আমার তরফ থেকে নমস্কার। জয় হিন্দ, জয় ভারত। অন প্যাসিভ। ওকে, থ্যাংক ইউ স্যার। Thank you sir, thank you, thank you सीताराम हलदर sir। স্যার মিউট করে নিন। ইয়েস, ইকো হচ্ছে। খুব সুন্দরভাবে আপনি আপনার দিক থেকে আমাদেরকে সমৃদ্ধ করলেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সীতারাম হালদার স্যার। আপনি আপনার দিক থেকে সুন্দরভাবে আমাদের প্রেজেন্টেশন রেখে গেলেন এবং ফিডব্যাক দিয়ে গেলেন। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। তো যাই হোক, আমরা গুটি গুটি পায়ে একটু একটু করে এগিয়ে চলেছি। তো সেই জায়গা থেকে আমাদের মধ্যে আর এক বিশিষ্ট স্যার উপস্থিত আছেন। আমাকে যদি শুনতে পান স্যার, মোস্ট ওয়েলকাম মিস্টার গৌতম পাল স্যার। ইয়েস, মোস্ট ওয়েলকাম স্যার, মিস্টার গৌতম পাল স্যার। তো যাই হোক, স্যারকে আমরা কোনো কারণে হয়তো পাচ্ছি না। তো আবার আপনার দিক থেকে অ্যাভেলেবেল হলে মোস্ট ওয়েলকাম এবং জানাই। তো যাই হোক, আমরা একটু একটু করে একটু এগিয়ে দিয়ে চলেছি ইন্ডের দিকে। তো প্রত্যেকেই কথা বলার চেষ্টা করুন এবং মাইক আনমিউট করে আসুন এবং কথা বলার চেষ্টা করুন। তো যাই হোক, আমরা আমাদের মধ্যে বিশিষ্ট স্যার আর এক স্যার দেখতে পেয়েছি। আমাদের মধ্যে আছেন হেমন্ত কুমার দাস স্যার। মোস্ট ওয়েলকাম, আপনার দিক থেকে ফিডব্যাক রাখুন। হেমন্ত কুমার দাস স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। ইয়েস স্যার। তো যাই হোক, কোনো কারণে আমি স্যারকে হয়তো পাচ্ছি না বা আনমিউট করতে পারছেন না। অবশ্যই আপনার দিক থেকে অ্যাভেলেবেল হলে মোস্ট ওয়েলকাম। তো যাই হোক, আমাদের মধ্যে আর এক বিশিষ্ট স্যার আছেন, অশোক ঘোষ স্যার, আশিস ঘোষ স্যার। ইয়েস, আশিস ঘোষ স্যার। গুড ইভিনিং স্যার। ইয়েস স্যার, গুড ইভিনিং স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুজিত পাল স্যারকে অসংখ্য ধন্যবাদ দা ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নে আমাকে ডাকার জন্য।
যাই হোক, সবাই 2 মিনিট করে শেয়ারিং রাখছে। আমি এই ভারত ইন্টারন্যাশনালে এর আগে কোনোদিন আসিনি, আজকেই প্রথম এলাম। তো দেখলাম আমাদের অনুপ চক্রবর্তী স্যার আছেন, তো লিঙ্কটাও আমার কাছে কিভাবে এসছে জানি না। তো সেখান থেকে শুনলাম আপনাদের প্রোগ্রামটা। খুব বেশিক্ষণ অবশ্য শোনার সৌভাগ্য হয়নি, অল্প কিছুক্ষণ সময় ধরেই আছি আমি। তো যাই হোক, ভালো লাগছে। তো আপনারা যে বিষয়ে আলোচনা করছেন, আমি পুরো বিষয়টা ভালো জানি না, তবুও আমি আজকে প্রথম বললাম আপনাদের এখানে। তো আমি সবাইকে একটা কথাই বলবো যে আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি, আর সামান্য কিছু পথ সবাই একটু অস্বস্তি ফিল করছেন বিভিন্ন ওয়েবিনার থেকে, যেটা বুঝতে পারছি যে সময়টা অত্যধিক হয়ে যাচ্ছে বলে সবাই আর ধৈর্য রাখতে পারছেন না, এরকম সব মন্তব্য বিভিন্ন ওয়েবিনারে হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে না, আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, হয়তো সামান্য কিছু আমাদের বাকি আছে, কিন্তু এই সময়টা এইরকম অধৈর্য হলে চলবে না, আর একটু ধৈর্য ধরে আমাদের থাকতে হবে। সবাইকে আমি এই কথাটাই বলতে চাই। থ্যাংক ইউ সুজিত পাল স্যারকে। আজকে আর বিশেষ কিছু এখানে বলবো না, থ্যাংক ইউ আগামীতে স্যার। চেষ্টা করবো আসার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। তো আমাদের মধ্যে থ্যাংক ইউ স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়ে আপনি সমৃদ্ধ করে গেলেন। আমরা ভারতীয় সময় 3:45 এবং বাংলাদেশ সময় 4:15 প্রতিনিয়ত এই ওয়েবিনারে উপস্থিত থাকি। তো আপনাকেও মোস্ট আপনাকেও মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। থ্যাংক ইউ। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম জানাই। এইভাবে আপনি আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন। আপনার ভ্যালুয়েবল সময় বের করে এই ওয়েবিনারে উপস্থিত হয়েছেন, আপনাকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। তো একে অপরের পরিপূরক হয়ে আমরা এগিয়ে চলবো, এগিয়ে থাকবো, এগিয়ে রাখবো। আমাদের খুব সুন্দর ভাবে আমাদের মধ্যে ডক্টর অনুপ চক্রবর্তী স্যার প্রেজেন্টেশন রেখে গেলেন এবং তার কবিতা জ্বলন্ত রুটি, সেই বিষয়েও আমাদেরকে প্রেজেন্টেশন দিয়ে গেলেন। আমরা অবশ্যই এই বিষয়ে সমৃদ্ধ হয়েছি। অবশ্যই সেই বিষয়ে ফিডব্যাক রাখার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের গ্রেট স্যার সঞ্জু কর্মকার স্যার। আমাকে যদি শুনতে পান স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। ইয়েস। থ্যাংক ইউ সুজিত পাল স্যার আমাকে ডাকার জন্য। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে সকলকে মোস্ট ওয়েলকাম এবং থ্যাংক ইউ সো মাচ, এবং বড়দেরকে প্রণাম। যাই হোক, খুব সুন্দরভাবে আমাদের অনুপ চক্রবর্তী স্যার আমাদের ডিসকাশন গুলো করে গেলেন খুব সুন্দরভাবে। মানে এগুলো উদাহরণ স্বরূপে কিন্তু আমাদের বুঝে নিতে হবে। সুন্দরভাবে ওনার ডিসকাশনটা স্যার করে গেলেন। তা যাই হোক, বিভিন্ন স্যারেরা আমাদের মধ্যে এসে নলেজেবল করে তোলেন সুন্দরভাবে। আমাদের শ্যামল স্যারও খুব সুন্দরভাবে আমাদের প্রেজেন্টেশন করে গেলেন, আরো বিভিন্ন স্যারেরা খুব সুন্দরভাবে আমাদের প্রেজেন্টেশন করে গেলেন। তা সেই জায়গা থেকে বলবো যে একে অপরের থেকে আমরা শিখতে পারছি, জানতে পারছি। এবং সবার ক্ষেত্রে একটা রিকোয়েস্ট স্যারদের কাছে রইলো যে সবাই আসুন, একত্রিত আমরা ডিসকাশন করি, একে অপরের থেকে আমরা এখান থেকে নলেজ তৈরি করব। যেটা বুঝি না অবশ্যই স্যারেদের কাছে জিজ্ঞাসা করবো বারবার, স্যার এটা আমি বুঝতে পারছি না। এখানে এটা আমরা সবাই শিখতে এসছি বা জানতে এসছি। যেহেতু আমরা আইটি সেক্টরের লেভেলেও পড়াশোনা করে আসিনি, এই ওয়েবিনার থ্রুতে আমরা কিন্তু একে অপরদের স্যারেদের সাথে কথা বলতে পারছি, রেসপেক্ট দিতে পারছি। এটাই সব থেকে বড় পাওনা ওয়ান প্যাসিভ এসে, এটাই সব থেকে বড় পাওনা। এটা মানুষকে আমরা রেসপেক্ট, আমাদেরকে ধৈর্য শক্তি বা আরো কিছু আমাদের মধ্যে এর ভিতরে কিন্তু শুধু শিখতে পারছি। তা যাই হোক, খুব সুন্দরভাবে আমাদের সুজিত স্যার প্রোগ্রামটা পরিচালনা করছে। যাই হোক, আর দীর্ঘ টাইম করবো না, যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে। তাই যাই হোক, আমি গর্বের সহিত বলি যে আমি ওয়ান প্যাসিভ করি গর্বের থেকে, এবং ইয়ার সো ইউনিট। থ্যাংক ইউ সো মাচ সুজিত পাল স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনি আপনার দিক থেকে আমাদেরকে সমৃদ্ধ করলেন। তো সেই জায়গা থেকে আমরা এইভাবেই একে অপরের পরিপূরক হয়ে থাকবো। আমরা রাউন্ড টেবিলে একে অপরের পরিপূরক হয়ে আলোচনার মাধ্যমে থাকবো এবং প্রতিনিয়ত এই ওয়েবিনারের সঙ্গে জুড়ে থাকবো। অনপ্যাসিভ দা ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ একটা পরিবার, একটা ফ্যামিলি। এই পরিবারের এবং ফ্যামিলির মাধ্যমে বিভিন্ন স্যার ম্যামেরা আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদের মধ্যে প্রেজেন্টেশন রাখেন এবং আমাদেরকে সমৃদ্ধ করেন। আমাদের গ্রেট স্যার আমাদের পথ চলার প্রদর্শক হয়ে আসেন এবং আমাদের মেন্টর হয়ে আসেন। সেই জায়গা থেকে প্রতিনিয়ত এই ওয়েবিনারে আমরা বিভিন্ন স্যার ম্যামকে আমরা পাই। প্রত্যেকেই ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। তো আজকে অনেকটা সময় অতিবাহিত করেছি। অবশ্যই প্রতিনিয়ত স্যারেরা এবং ম্যামেরা এই ওয়েবিনারের সঙ্গে থাকবেন এবং একটু একটু করে নলেজ নিয়ে এগিয়ে চলবো, এগিয়ে থাকবো।
অনপ্যাসিভ রূপী মহাসমুদ্র, সেখান থেকে একটু একটু করে নলেজ নিয়ে প্রত্যেকেই সমৃদ্ধ হব। এবং একটা আর একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেটাও আমরা দেখতে পেয়েছি এবং সেটাও একটু জানা বোঝার চেষ্টা করব। আগামীকাল এই বিষয় নিয়ে আমরা সমৃদ্ধ হব। প্রত্যেকেই ওয়েলকাম এবং সুস্বাগতম। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি সঞ্চালনার দিকে ছিলাম, আমি সুজিত পাল। আপনাদের দিক থেকে সঞ্চালনায় কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা এআই টেকনোলজি নিয়ে পড়াশোনা করে আসিনি, অবশ্যই আমরা এখান থেকে একে অপরের পরিপূরক হয়ে জানা বোঝার চেষ্টা করছি। অবশ্যই অনপ্যাসিভকে সমস্ত কিছু জানা বোঝার জায়গায় এই অনপ্যাসিভ এই প্ল্যাটফর্ম, এই ওয়েবনার, যার জন্যই আমরা এখানে সমৃদ্ধ হই। এই ওয়েবনারের মাধ্যমে ওয়েবনার মুখী না হলে আমরা কিছু জানতে পারি না, বুঝতে পারি না। অতএব প্রত্যেককেই ওয়েবনার মুখী হতে হবে এবং ওয়েবনার মুখী হয়ে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে, প্রোডাক্ট সম্বন্ধে নলেজ নিতে হবে। তবেই আমরা অনপ্যাসিভের অধিষ্ঠিত হয়ে থাকতে পারবো, তবেই আমরা বলতে পারবো আই অ্যাম অনপ্যাসিভিয়ান। তো প্রত্যেকেই বন্ধুরা, আমরা এখানে আজকে বিভিন্ন স্যার ম্যামেরা খুব সুন্দরভাবে আপনাদের ফিডব্যাক এবং গ্রেট স্যারেরা আপনাদের প্রেজেন্টেশন রেখে গেছেন। প্রত্যেককেই এইভাবেই আপনারা থাকবেন সাথে এবং নলেজ সমৃদ্ধ করবেন এবং একে অপরের পরিপূরক হয়ে এগিয়ে চলবো। তো যাই হোক, আমি আর দীর্ঘায়ু করব না। আমাদের মধ্যে এক বিশিষ্ট স্যার উপস্থিত হয়েছেন, শিলা মন্ডল স্যার। যদি আপনি অ্যাভেলেবেল থাকেন, আসুন, আমরা এগিয়ে চলেছি একটু একটু করে। তো আমাদের মধ্যে বিশিষ্ট স্যার শিলা মন্ডল স্যার। ইয়েস, যাই হোক, কোনো কারণে হয়তো আমরা ওনাকে পাচ্ছি না, তো নো প্রবলেম। তো তো আমাদের ম্যাম একটু অসুবিধার মধ্যে রয়েছে, তো আমি আর দীর্ঘায়ু করব না। তো আমাদের মধ্যে গ্রেট স্যার উপস্থিত আছেন, তো আমি ওয়েলকাম করে নিচ্ছি আজকে এই ওয়েবনার শেষের দিকে নিয়ে যাওয়ার জন্য। এবং আমাদের কোম্পানির ট্যাগলাইন সবাই আমরা জানি, সেই কথা বলবো। এবং তার আগে আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার ডক্টর অনুপ চক্রবর্তী স্যার। আসুন, আপনি আমাদের এই ওয়েবনারটাকে ইন্ড করে দিয়ে যান। মোস্ট ওয়েলকাম ডক্টর অনুপ চক্রবর্তী স্যার, যদি অ্যাভেলেবেল থাকেন। ইয়েস স্যার। যাই হোক, আমরা ডক্টর স্যারকে কোনো কারণে হয়তো পাচ্ছি না। তো যাই হোক, তো সঞ্জু স্যার, আমাকে যদি শুনতে পান। আমি আছি যেহেতু অন দা ওয়ে ছিলাম, সেজন্য একটু গাড়িটা একটু থামালাম। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। প্রোগ্রাম শেষ করার আগে আমি ইনফরমেশন অনুযায়ী একটা কথা বলি, যেটা আমরা অনেকেই বলছি যে বাংলাদেশে ইউপিআই চুক্তি হচ্ছে। এই ইউপিআই চুক্তিটা এটা কিন্তু কোনো কোম্পানির তরফ থেকে হয় না। এটা আমরা একটু ভালো করে যদি দেখি, সারা পৃথিবীতে আমরা ডলারের ভিত্তিতে সারা পৃথিবীর বিভিন্ন গভর্নমেন্ট কিন্তু বিজনেস করে। তো সেই জায়গাতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে ইউপিআই যে প্রজেক্টটা তৈরি করেছে, এবং সেটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে ইউপিআই এর কাজ চলছে। এবং এটা জানি যে আমরা রিসেন্টলি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় কিন্তু ইউপিআই পেমেন্টের মাধ্যম থেকে রাশিয়ার সঙ্গে প্রচুর পরিমাণ কাঁচা অয়েল কিনেছে। এভাবে বেশ কিছু দেশের সঙ্গে কিন্তু অলরেডি ইউপিআই এর ট্রানজাকশন হচ্ছে। তো যেহেতু ভারতবর্ষ এবং বাংলাদেশের সঙ্গে একটা বন্ধুত্ব সম্পর্কটা অনেক গভীর, তো সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বাংলাদেশ সরকারকেও কিন্তু একটা ইউপিআই এর ট্রানজাকশনের কথাটা বলা হয়েছে এবং সেই চুক্তিটাই কিন্তু হতে চলেছে খুব কুইক। এবং যেহেতু আমরা প্রত্যেকেই অনপেসিভিয়ান, বাংলাদেশে বহু অনপেসিভিয়ান আছেন, তাদেরও কিন্তু খুব সুবিধা হবে যদি এই চুক্তিটা খুব তাড়াতাড়ি স্বাক্ষরিত হয়ে যায়। এটা কিন্তু কোনো এটা কিন্তু কোনো অনপেসিভের পক্ষ থেকে চুক্তিটা সম্পাদিত হচ্ছে না, এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্টের চুক্তি হচ্ছে। ফলে সেখানে কিন্তু একটা সারা বাংলাদেশের লোকও কিন্তু এই ইউপিআই এর আওতায় চলে আসবে। ফলে তারা ইজিলি ভাবে ট্রানজাকশন করা এবং সেখান থেকে উইথড্রল করা দুটোই কিন্তু সম্ভব হবে। তো এতটুকু আমার জানা আছে। এবার জানি না বাকিটা কোম্পানির পক্ষ থেকে হচ্ছে কি। তবে কোম্পানির পক্ষ থেকে এটা হওয়াটা বিষয় হবে না কোনোদিন, কারণ এটা যেহেতু অ্যাপ্লিকেশনটা গভর্নমেন্টের, অতএব গভর্নমেন্টই উদ্যোগ নিতে হয় এবং গভর্নমেন্টের উদ্যোগটাও নিয়েছে। আমার এটাই জানা ছিল। তো যাই হোক, স্যার আমি প্রত্যেককে ধন্যবাদ। একটা ইনফরমেশন আমি জানাচ্ছি স্যার, 1 মিনিট। সেটা হলো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে এটা হচ্ছে স্যার। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা প্রজেক্ট, যে প্রজেক্টের মাধ্যম থেকে ইউপিআইটা হয়েছে, সেটা ভালো করতে হবে। ইয়েস। ফলে যদি আসে, তাহলে সেক্ষেত্রে কোনোদিন অন্য কোনো গভর্নমেন্টের মধ্যে এটা কিন্তু
এই অ্যাপ্লিকেশনটা পেতে পারে না, যেহেতু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এটা চুক্তিটা চলছে, ফলে সেখান থেকে আর এই প্রত্যেকটা যেমন দেখবেন যে শিক্ষা দপ্তরের উপরে আছে কে, তাহলে সেই এইচএস বোর্ড হলে এইচএস বোর্ড, অথবা যদি জুনিয়র যদি প্রাইমারি বোর্ড, তো এই বোর্ডের বোর্ডকে কে নিয়ন্ত্রণ করে, সেই রাজ্যের গভর্নমেন্ট। তো ঠিক তেমনি ইউপিআই যে একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের উপরে কে আছে, ন্যাশনাল তোমার এনআইপি যেটা আছে, আবার এই এনআইপি কে চালনা করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো বিষয়টা হচ্ছে এরকম। তো সেই জায়গাতে গভর্নমেন্ট ও গভর্নমেন্টের মধ্যে একটা কথাবার্তা চলছে এবং এটা খুব কুইকলি হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, ইন্ডিয়া কিন্তু তার টাকা দিয়ে যদি বাংলাদেশে কোনো কিছু প্রোডাক্ট কেনে, সেখান থেকে তার ইন্ডিয়ান মানিতে সে প্রোডাক্ট কিনতে পারবে। আবার একইভাবে বাংলাদেশও কিন্তু সেই যে ইন্ডিয়ান টাকা যেটা পেলো, সেই টাকাটা কিন্তু দিয়ে সেও কিন্তু এখান থেকে কিন্তু মালটা কিন্তু কিনতে পারে। এইভাবেই কিন্তু এটা আদান প্রদান চলবে। পাশাপাশি অনপেসিভেন্টদের জন্য কিন্তু বিশাল একটা কিন্তু দুয়ার খুলে গেল। এটা আমার জানা এতটুকুই, কারণ আমি ইন্টারন্যাশনাল প্রতিদিনের খবর না শুনে কিন্তু কোনোদিন ঘুমোতে যাই না। মূলত রাত 9টার পর থেকে ইন্টারন্যাশনাল খবরগুলো ইউটিউব হোক বা তোমার দিল্লি হান্ট হোক, এই সমস্ত জায়গাগুলো অলরেডি তখন নতুন করে পাবলিশড হয়ে যায়, ফলে তখন কিন্তু এই খবরগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। তো সেগুলোর জন্যই কিন্তু আমি এটা বলতে পারলাম। তো যাই হোক, প্রত্যেককে ধন্যবাদ। আমি প্রোগ্রামটা সমাপ্ত করার জন্য আমাকে সুজিত পাল স্যার বলেছেন। তো অবশ্যই যেহেতু প্রোগ্রামটা অনেকক্ষণ হয়ে গেল, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নের পক্ষ থেকে যারা উপস্থিত আছেন। এবং আজকে আপনাদের প্রত্যেকের জন্য এবং সুজিত পালের জন্য আমি আজকে প্রোগ্রামে আসতে পেরেছি, তাই প্রত্যেককে ধন্যবাদ দিয়ে কোম্পানির ট্যাগলাইন দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করছি। উই আর সো ইন ইট টু ইন ইট। থ্যাংক ইউ। We are so in it to in it. Thank you all. So we need So we need to win it. You are so